السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فقد قال الإمام البخاري رحمه الله تعالى: باب السلطان ولي، لقول النبي صلى الله عليه وسلم: زوجناكها بما معك من القرآن. قال حدثنا عبد الله بن يوسف قال أخبرنا مالك عن أبي حازم عن سهل بن سعد قال: جاءت امرأة إلى رسول الله صلى الله عليه وسلم فقال: إني وهبت من نفسي. فقامت طويلا فقال رجل: زوجنيها إن لم تكن لك بها حاجة. فقال عليه الصلاة والسلام: هل عندك من شيء تصدقها؟ قال: ما عندي إلا إزاري. فقال: إن أعطيتها إياه جلست لا إزار لك فالتمس شيئا. قال: ما أجد شيئا. فقال: التمس ولو كان خاتم من حديد. فلم يجد. فقال: أمعك من القرآن شيء؟ قال: نعم، سورة كذا وسورة كذا للسور سماها. فقال: زوجناكها بما معك من القرآن। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাতু ওয়াস সালামের পর আজ মঙ্গলবার 8ই জিলকাদা 1446 হিজরি মোতাবেক 6 মে 2025 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর বিবাহ পর্ব নম্বর 13। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর বিবাহ পর্বের অধ্যায় নম্বর 41। এতে বলছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, বাবুন মানে হাজা বাবুন, এটি হচ্ছে এমন একটি অধ্যায় যাতে আলোচনা হয়েছে আস-সুলতান ওয়ালিয়ুন, এ বিষয় নিয়ে যে শাসক হচ্ছে অভিভাবক, শাসক নেতা হচ্ছে অভিভাবক। জি, নেতা মানে এই গণতান্ত্রিক এই এক দলে বহু নেতা, তাই না? এগুলো না, যিনি রাষ্ট্রপ্রধান, সুলতান মানে রাষ্ট্রপ্রধান। জি, তার নাম খলিফা হোক অথবা তার নাম মালিক হোক, কিং হোক, বাদশাহ হোক, আর তার নাম রাষ্ট্রপতি হোক, রাষ্ট্রপতি শাসন হইলে প্রধানমন্ত্রী হোক, যদি সে মুসলিম হয় আর কোনো মেয়ের কোনো পুরুষ অভিভাবক না থাকে, অভিভাবক না থাকে মানে আত্মীয়দের মধ্যে, নিজের বংশের, নিজের বাবার বংশের, এমন যদি কেউ থাকে, আছে অনেকে এরকম আছে, লাওয়ারিস পাওয়া গেছে কোথাও, একটি শিশু, তার বাবা মা অজ্ঞাত, জানাই নেই, কেউ সেটাকে উঠিয়ে নিয়ে গিয়ে প্রতিপালন মানুষ করেছে, তাহলে এর তো কেউ অলি নেই। অথবা সবাই মারা গেছে আসমানি জমিনি দুর্যোগে, লড়াই কলহ বিবাদে, ওটা বংশের লোক মারা গেছে, এলাকার লোক মারা গেছে, একটি মেয়ে আছে, তার অভিভাবক কে? মুসলিম শাসক, রাষ্ট্রপ্রধান। রাষ্ট্রপ্রধান সরাসরি সেখানে আজকালকার জামানা সেই খলিফার আসার জামানা নয় যে কোনো একজন পুরুষ মহিলা খলিফার কাছে গিয়ে সরাসরি হাজির পারবে, যেতে পারে না, সিকিউরিটি, হাই সিকিউরিটি, সুতরাং সেখানে পৌঁছিতে পারবে না। তাহলে কি করবে? রাষ্ট্রপ্রধানের প্রতিনিধি এই দফতরে যিনি আছেন, আর এটি দফতর হচ্ছে বিচার বিভাগ, কাজা মানে বিচার বিভাগ, আর সেটা হচ্ছে আদালত। তাহলে আদালতে যিনি দায়িত্বশীল আছেন সরকারের পক্ষ থেকে, তিনি বিয়ে দিতে পারেন। গতকালকে বলেছি, যদি অমুসলিম দেশ হয় তো অমুসলিম শাসক অভিভাবক হতে পারে না। জি, অভিভাবক শাসক মানে কমপক্ষে মুসলিম হইতে হবে, সে নাস্তিকও না হয়, ইসলাম ভঙ্গকারী না হয়, প্রকাশ্য এমন কোনো অন্যায় না থাকে যে ইসলাম ভঙ্গ করেছে, মোরতাদও না হয়, আর মুশরিক, দরগা দুর্গা কোনো পূজারই যেন না হয়, আর একেবারে বেনামাজি না হয়। বোঝা গেছে না? তাহলে এতগুলি শর্তের সাথে মুসলিম শাসক যদি হয় তাহলে অভিভাবক। তো এইরকমই বাবার ক্ষেত্রে, ভাইয়ের ক্ষেত্রে একেবারে নামাজ পড়ে না, সে অভিভাবক নয়। দূরের নামাজি, চাচা নামাজি, দাদা নামাজি, কিন্তু বাবা একেবারে নামাজ পড়ে না, 5 ওয়াক্ত কোনো ওয়াক্ত পড়ে না, জুমা পড়ে হয়তো নামকে অস্তে,
তাহলে বাপ অযোগ্য বলে ঘোষিত হবে, সেই চাচা যোগ্য ব্যক্তি যিনি মুসলিম তিনি অভিভাবক হবেন, বাবার জায়গা দখল করবেন। জি, ওয়ালাই ইয়াজআল আল্লাহু লিল কাফিরিনা আলাল মুমিনিনা সাবিলা, আল্লাহ কোরআনে বলছেন যে কোন কাফেরকে মুমিনদের উপর আল্লাহ কখনো কর্তৃত্ব দান করেননি, এই অধিকার নেই যে মুমিনের ওপর সে কি চালাবে, হুকুম চালাবে, যে এখানে বিয়ে দেবো তো এখানে আমি ঠিক করছি এখানে না। এই আদেশ নিষেধ করার জন্য কি হইতে হবে, মুসলিম হইতে হবে, কম ফাসেক হোক, ফাসেক মুসলিম হোক, কিন্তু মুসলিম হইতে হবে, জি, কাফের না হয়, মুরতাদ না হয়। তো এমন শাসক ওলি হবে কার, যার মাল্লা ওলি আল্লাহু হাদিস রয়েছে, সেই হাদিসের একটা অংশ দিয়ে এ অধ্যায় নিয়ে এসেছেন বিষয়টি প্রমাণ করার জন্য। কিন্তু হাদিসটি ফাসুলতান ওলি ও মাল্লা ওলি আল্লাহ, শাসক এমন নারীর ওলি অভিভাবক বিয়ে শাদীর ক্ষেত্রে যার কোনো অভিভাবক নেই নিজের বংশ থেকে। এই হাদিসটি মুসনাদ আহমদে আছে, আবু দাউদ আছে, তিরমিজিতে আছে, ইবনে মাজায় আছে। হাদিসটি সহিহ, স্পষ্ট একটি হাদিস, তাই না? তারপরে কওলি বাচনিক হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শাসক এমন ব্যক্তির অলি হবে, এমন মেয়ের অলি হবে যার কোনো অলি নেই। কিন্তু সেই হাদিসটি সরাসরি কেন নিয়ে আসেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ? হাদিসটি সনদের দিক থেকে মুহাদ্দিসিনদের যে কষ্টি পাথর, যে সহিহ হওয়ার জন্য শর্তগুলি, তারা বলে আলোকে সহিহ, কিন্তু ইমাম বুখারী রাহিমাহুল্লাহর শর্ত তার চাইতে বেশি শক্ত, কঠিন, যার ফলে তার শর্ত মোতাবেক হাদিসটি তা নিয়ে আসতে পারছেন না। তারপরে তার কাছেও যেগুলো সহি, সবগুলো সহি নিয়ে আসবেন, এটাও তিনি নিজের ওপর আবশ্যক করেননি। তিনি বলেছেন আমি যা সহি বুখারীতে নিয়ে এসেছি সবগুলি সহি, উচ্চমানের সহি, কিন্তু যত সহি হাদিস হবে সবগুলি আমি বুখারীতে নিয়ে এসেছি এই কথা বলেননি। দুটো কথায় পার্থক্য বুঝতে পারলেন? আমি যেই কথাগুলি বলেছি বা যে হাদিসগুলো, কথা তো তার না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কাজ হাদিস, যে হাদিসগুলো নিয়েছি সবগুলি সহি, এই কথা বলেছে ইমাম বুখারী। এই কথা বলেননি যে আমি সমস্ত সহি হাদিস নিয়ে এসেছি, কারণ এই ৭,০০০-এর কাছাকাছি যে হাদিস রয়েছে সহি বুখারীতে, সেই ৭,০০০ ছাড়া বহু হাজার সহি হাদিস আছে, আরও বহু সহি হাদিস আছে। সবগুলি সহি হাদিস ইমাম বুখারী নিয়ে আসার দায়িত্ব তিনি নেননি, আর এই কথাও তিনি বলেননি। তিনি উচ্চমানের যেগুলো তার কাছে তার শর্ত মোতাবেক সহি, সেগুলি নিয়ে এসেছেন। তার শর্ত মোতাবেক এই হাদিসটি, বাচনিক হাদিসটি, সেই শর্তের আওতায় পড়েনি, যদিও সহি, সেটা নিয়ে আসেননি তিনি। কিন্তু আরেকটি হাদিস রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল, যেটি যে তার সামনে ঘটনা ঘটলো, একজন মহিলা আসলো, তারপরে তার বিয়ে দিয়ে দিলেন এক লোকের সাথে, যে তোমার সাথে তোমার কোরআনের বিনিময়ে কোরআন শিখিয়ে দাও, আমি কি করলাম, বিয়ে দিয়ে দিলাম। বিয়ে দিয়ে দিল। ওই মহিলার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মীয় ছিলেন? বাবাও না, আর ভাইও না, আর দাদাও না, চাচাও না, কেউ না, বংশের না, অন্য বংশের মহিলা। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের ভিত্তিতে বিয়ে দিলেন? একথা তো বললেন না, যা তুমি মহিলা তুমি যাও খুঁজো তোমার বংশে কেউ আছে কি না, আসেনি, আসো, কেউ আছে তোমার বংশে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানছিলেন যে এই মহিলা এমন, যার নিকটাত্মীয় এখানে মদিনায় কেউ নেই। সুতরাং শাসক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমাম কি করলেন, অভিভাবক বিয়ে দিয়ে দিলেন। জি, এই হচ্ছে হাদিস। তো বলছেন যে সুলতান ওলি, ইমাম বুখারী বলছেন শাসক হচ্ছে, রাষ্ট্রপ্রধান হচ্ছে অভিভাবক। দলিল লিকাউলিন নবী, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী রয়েছে যাওয়াজনাকাহা বিমা মা'আক মিনাল কোরআন, হে মহিলা তোমার আমি বিয়ে দিয়ে দিলাম বিমা মা'আক মিনাল কোরআন। যাওয়াজনাকাহা সম্বোধন করেছেন ওই লোকটিকে, পুরুষ লোকটিকে, যে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি যদি বিয়ে না করেন আমার সাথে বিয়ে দিয়ে দিন। তোমার বিয়ে দিয়ে দিলাম তার সাথে, মানে এই মেয়েটির সাথে, মেয়েটির যেহেতু আমি অভিভাবক, সে মেয়েটির সাথে তোমার বিয়ে দিয়ে দিলাম। কিসের বিনিময়ে? বিমা মা'আক মিনাল কোরআন, তোমার কাছে যে কোরআন রয়েছে, কোরআনের বিনিময়ে। 5135 নম্বর হাদিস, সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, জাআত ইমরাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জনৈক মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলে এই হাদিসটি অনেকবার সহিহ বুখারীতে এসেছে, অনেকবার। তো
আসলে আয়েশা বলল, ইন্নী ওয়াহাবতু মিন নাফসি, আমি নিজেকে আপনার জন্য কি করলাম, উৎসর্গ করলাম বা সমর্পণ করলাম আপনার সামনে। ফাকামাত তাওয়িলান, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নীরব থাকলেন, দীর্ঘক্ষণ মহিলা অপেক্ষায় দাঁড়িয়ে থাকলো যে কোনো জবাব আসে কিনা। নবী সাল্লাল্লাহু যখন কোনো জবাব দিলেন না, না, ফাকাল রাজুলুন, তখন জনৈক সাহাবী বলল, যাওয়াজনি, আমার বিয়ে দিয়ে দেন এই মহিলার সাথে। ইনলাম তাকুন লাকা বিহা হাজা, যদি আপনার প্রয়োজন না থাকে। ফাকাল আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবী সাল্লাল্লাহু বললেন, হাল ইনদাকা মিন শাই, বিয়ে করবে তোমার কাছে আছে কিছু মোহর দেওয়ার? তুসদিকুহা, যে মোহর দেবে। সাদাক মানে মোহর, সাদাকও আরবি, মাহরও আরবি, বোঝা গেছে না? মাহর শব্দটিকে আমরা কি করছি, মোহর করেছি, তারপরও আরবি শব্দ। আর এই কাবিন, যে আপনাদের দেশীয় ভাষায় কাবিন, এই কাবিনের এই শব্দ কোথাও খুঁজে পাই না। না কাবিন শব্দ আরবিতে আছে, আর না কি বলছে উর্দুতে আছে। আর আমি বাংলাতে জানি না, বাংলা মোহর মানে কাবিন, এটা কোনো বাংলা আবিধানিক বাংলা নয়, তবে এটা প্রচলিত বাংলা হইতে পারে। কাবিন, কাবিন নামা, তাই না? তো যাই হোক, মোহরের অর্থে না কিসের অর্থে ব্যবহার করে? এত টাকা কাবিন করেছে, মোহরের অর্থে না বলেন? মোহর, মাহার। আর বাংলা বললে একটু সেটাকে কি করতে হয়, কেরাতে তাফখিম করে দিতে হয়, মানে মোটা করে দিতে হয়, বোঝা গেছে? তাহলে বাংলা হয়ে যায়। জি, তোমার কাছে কিছু আছে মোহর দেওয়ার জন্য? কালো মা ইন্দি ইল্লা ইজদারি, আমার কাছে শুধু আমার লুঙ্গিটা আছে। ফাকালি না তাই তাহা ইয়াহু, যদি এই লুঙ্গিটি দিয়ে দাও সেই মহিলাকে, জালাস্তা লায়েজা, তুমি তাহলে এমনভাবে বাড়িতে বসে থাকবে যে তোমার কাছে একটা লুঙ্গিও থাকবে না, তোমার শরীরে বিবস্ত্র থাকবে, তো বাড়িতে বসে থাকতে হবে লুকিয়ে। ফালতামিস শাইআন, কিছু তলাশ করো। ফাকালা, সে বলল, মা আজিদ শাইআন, তলাশ করেও কিছুই পেলাম না। কালা ইলতামিস ওয়ালাউ আনা খাতাম মিন হাদিদ, যদিও এটা লোহার আংটি হয়। ফালাম, সেটাও পেল না। ফাকালা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন যে বেচারা তো নিরুপায় আর নাছোড় বান্দা, বিয়ে করতেও মরিয়া। তা মাকমিয়াল কোরআনে সেই কিছু কোরআন আছে? কালার নাম, হ্যাঁ, সূরা তো কাজা, সূরা অমুক 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 সূরা, বেশ কয়েকটি সূরার কথা গনিয়ে দিলে। সুয়ারিন সাম্মাহা, সেই সূরাগুলির নাম উল্লেখ করলেন। যে সূরা নাবা মুখস্থ আছে তো নাজিয়াত মুখস্থ আছে, সূরা মুলক মুখস্থ আছে তো এই মুখস্থ আছে, এইভাবে। ফাকালা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাওয়াজনাকাহা, তোমার বিয়ে আমরা দিয়ে দিলাম। আমরা, জি, শাসক যখন কোনো ঘোষণা করে, সরকারি ঘোষণা হয়, আমি করলাম এ কথা বলেন না, বলে? ভালো করে শুনে দেখবেন, সরকারি ঘোষণাগুলি আসে তখন বলে আমরা এটা করতে যাচ্ছি। জি, যেহেতু উদ্দেশ্য যে আমি একা নয়, আমি পরামর্শ নিই, আমার যারা উপদেষ্টা আছে তাদের পরামর্শের ভিত্তিতে আমি কথাটি ঘোষণা করছি, সুতরাং আমরা, এটা একটা দিক। আরেকটি হচ্ছে বহু বচন সম্মানার্থে ব্যবহার হয়, বহু বচন সম্মানার্থে ব্যবহার হয়। কোরআনে কারিমে বহু বচন রব্বুল আলামিনের ক্ষেত্রে অধিকাংশ আয়াতগুলিতে এসছে, অধিকাংশ আয়াতে বহু বচন আল্লাহর ক্ষেত্রে ব্যবহার। আল্লাহ একই একক, তাই না? কিন্তু ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদরি, নিশ্চয় আনজালনা, আনজাল তো আল্লাহ বলেন, আমি নাজিল করেছি, আমরা নাজিল করেছি। কিছু কিছু বাংলা অনুবাদক আছে ওই আমরা দিয়ে অনুবাদ করেছে, মানে শাব্দিক অর্থ লক্ষ্য রাখতে গিয়ে সে অনুবাদ করেছে। আর জনগণ যখন পড়ে যে আল্লাহ বলছেন আমরা নাজিল করেছি, হ্যাঁ, ইন্না খালাকনাকুম, আমরা তোমাদেরকে সৃষ্টি করেছি, তো তখন বড়ই পেরেশান হয়ে বিব্রত হয়ে যায়। আল্লাহ এক, তো আবার আমরা যে বলছেন, তো কত আল্লাহতে সৃষ্টি করেছে, নাউজুবিল্লাহ, বুঝছেন না? তো মানুষের জ্ঞানের স্বল্পতার কারণেও এতটা জানা থাকলেই তো হইল, ভাষা সম্পর্কে জ্ঞান থাকলে সম্মানের জন্য বহু বচন ব্যবহার হয়, সম্মানের জন্য কি হয়, বহু বচন ব্যবহার হয়। জি, আরবিতে এখন কাইফা হালুক, এটা ছোটকে বলবেন আপনি, কিন্তু বড় যদি খুব বেশি সম্মানীয় ব্যক্তি, কাইফা হালুক, কাইফা আনতা নয়, কাইফা আনতুম, কাইফা হালুকুম, আপনারা কেমন আছেন, বুঝা গেছে? জি, বলছেন যে তোমার বিয়ে দিয়ে দেওয়া, না আমরা বিয়ে দিলাম, কা মানে তোমার, হা মানে তার সাথে,
কাহা, কাপ মানে তোমার, আর হা মানে তার। তোমার বিয়ে দিলাম তার সাথে, আর না মানে আমরা। জওয়াজা মানে বিয়ে দিয়ে দাও, আর না মানে আমরা। কাপ মানে তোমার সাথে, হ্যাঁ তোমার কার সাথে, হা তার সাথে। কয়টি জমির আছে? না কাহা, তিনটি এখানে জমির আছে। জমির মানে প্রোনাউন, যেগুলো নাউনের কাজ করে। জি, তো কিসের ভিত্তিতে বা কিসের বিনিময়ে? মা কামিনাল কোরআন, তোমার কাছে যে কোরআন সংরক্ষিত আছে, মানে তোমার মুখস্থ আছে, তার বিনিময়ে। 42 নম্বর অধ্যায়, বাবনে অধ্যায় হচ্ছে লায়ুন কাহুল আবু, বা লায়ুন কেহুল আবু ওয়া গায়রুহুল বিকরা ওয়া সাইয়্যিবা ইল্লা বিরদাহমা। জি, অধ্যায় শুরু করার আগে আবার বলে দিচ্ছি যে হাদিস, স্পষ্ট হাদিস রয়েছে যে শাসক হচ্ছে ওলি, ওই মেয়ের যার কোনো ওলি নেই। হাদিসটি কোথায় আছে বললাম? তার মনে আছে? কি বললাম? একটু আগে তো বললাম। মুসনাদ আহমদে আছে, আবু দাউদে আছে, তিরমিজিতে আছে, ইবনে মাজাহ আছে। হাদিসটি সহিহ। জি, আল্লামা আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন। 42 নম্বর অধ্যায়, বাবুন, এই অধ্যায় হচ্ছে লা ইউনকিহুল আবু, বাবা বিয়ে দিতে পারবে না। অগাইরহু, বা অন্য কেউ, অন্য কোন অভিভাবককে বিয়ে দিতে পারবে না। আল বিকরা, কুমারী হোক, ওয়াসাইয়েব, অথবা অকুমারী তালাক প্রাপ্তা বিধবা হোক। কতক্ষণ পর্যন্ত? ইল্লা বিরিজাহমা, যতক্ষণ পর্যন্ত কুমারী অকুমারী সকল প্রকারের মেয়েদের, বোনদের অনুমতি বা সম্মতি না নিবে। হ্যাঁ, যতক্ষণ রাজি না হয়েছে। আগে যদি সম্মতি দেয় তখন আপনি বিয়ের কথা পাকা করতে পারবেন। এইদিকে মেয়েকে জিজ্ঞাসা করা হয়নি। সুন্নত হচ্ছে, উত্তম হচ্ছে, সুন্নত হচ্ছে সরাসরি বাবা জিজ্ঞেস করবে। কারণ হাদিস হচ্ছে ইস্তাযিনু আবুহা, তার বাবার দায়িত্ব, তার বাবা মেয়েকে জিজ্ঞেস করবে। কিন্তু আমাদের সমাজে একটু লজ্জা বেশি। আরবদের মধ্যে অসুবিধা নেই, আরবদের মেয়েরা কিন্তু বাবার সাথে ফ্রি। হ্যাঁ, আজকাল যদি আমাদের দেশে আবহাওয়াটা এখন চলতে শুরু হয়েছে, এখন খানিকটা লজ্জা বাবা মায়ের সামনেও কমে আসছে, তাই না? একসময় বিয়ের নাম শুনলে মেয়েরা না, ছেলেরা, আমরা বিয়ের নাম, যদি বাপ মা বিয়ের কথা বলতে যাচ্ছে, কোথায় যে গিয়ে আত্মগোপন করলাম, তাই না? ছিল আমাদের যুগে এরকম। কিন্তু এখন ছেলে সরাসরি বলছে, বাবা বিয়ে করবো আমি, হ্যাঁ আমার বিয়ে দাও, বলছে না? বাঙালি সমাজে শুরু হয়ে গেছে। আর আরবদের মধ্যে মেয়েরাও, হ্যাঁ, কোনো লজ্জা নেই। আচ্ছা, আমাদের দেশে যদি মেয়ে, কোনো মহিলা গর্ভধারণ করে, বাবাকে বলতে পারবে? খুবই লজ্জা পাবে। তারপরে লুকিয়ে রাখবে যাতে বুঝতে না পারে আমার বাবা, হ্যাঁ, যে আমার শরীর ভারী হচ্ছে ইত্যাদি লক্ষণ দেখা যাচ্ছে, বুঝতে দেবে না সহজে। কিন্তু আরবদের মধ্যে না, বাবা সুফ আনা হামিল, দেখো আমি গর্ভধারণ করেছি, খুব সহজভাবে এগুলো। তো আরবদের সমাজে এই সব কথা বলতে লজ্জা ছিল না। হ্যাঁ, যদি বাবা জিজ্ঞাসা করবে তাতেও মেয়ে লজ্জা পাবে না, মেয়ে জবাব দেবে হ্যাঁ বিয়েতে রাজি আছি, রাজি নেই বলতেও কোনো লজ্জা নেই। কিন্তু আমাদের সমাজে লজ্জা, বিশেষ করে গ্রামেগঞ্জে বাবাও লজ্জা করে, কি করে বলবো হ্যাঁ মেয়েকে যে তোমার বিয়ে ঠিক করেছি, তোমার এইরকম একটা ছেলের খবর এসছে। এক সময় খুবই বেশ ছিল এটা। আর মেয়েকে যদি জিজ্ঞাসা করে তো কোথায় যে লুকাবে, হ্যাঁ হ্যাঁ, লজ্জা শেষ। তো এইরকম যদি পরিস্থিতি হয় যে জবাব পাবো না অথবা আমি বলতে পারছি না, তাহলে সরাসরি বলা ফরজ না। আপনি আপনার ওয়াইফকে দিয়ে বলেন, মেয়ের মা বলুক, হ্যাঁ, মেয়ের মার সাথেও যদি ফ্রি না থাকে মেয়ে, তাহলে মেয়ের বোনের সাথে ফ্রি থাকে। হ্যাঁ, তো বোনেরা বলবে, এক বোন বড় বোন ছোট বোনকে বলবে যে তোর এইরকম বিয়ে ঠিক করেছে, এইরকম ছেলের কোয়ালিটি, এই কোয়ালিটি বলে দিতে হবে। জি, শিক্ষা দীক্ষা ইত্যাদি, হ্যাঁ, সব কিছু বলে দিতে হবে। তারপরে সম্মতি নিতে হবে। যদি রাজি থাকে তাহলে বিয়ে দিতে পারবেন, কথা পাকা করা, না হলে কথা পাকা করা হারাম। এবং এই বিয়ে টিকবে না যদি মেয়েটি সেটাকে স্বীকৃতি না দেয়। জবরদস্তি করে বিয়ে দিয়ে দিল, হ্যাঁ, তার সম্মতির বিপক্ষে, আর তারপরে দেখা গেলো যে না আমি যাবো না বাড়ি, যাবো না, যাবে না, তার পুরো অধিকার আছে। জি, কোনো চাপ দিতে পারবে না।
মারধর তো দূরের কথা, চাপ সৃষ্টি করতে হবে, যেতেই হবে, এ কথা বলা যায় না, হারাম। বরং একদল ওলামা বলছেন এ বিয়ে হবেই না, বিয়ে হবে না, অধিকাংশরা বলছেন হ্যাঁ নতুন করে বিয়ে পড়াইতে হবে যদি রাজি হওয়ার পর। জি, কারণ অসন্তুষ্টি প্রকাশ করেছে কেন বিয়ে দিল। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ আর বেশ কিছু ওলামারা বলেছেন যে বিয়ে হ্যাঁ নির্ভরশীল কিসের ওপর? মেয়ের স্বীকৃতির ওপর। না, অভিভাবক তো শুধু হ্যান্ডেলটা ধরে থাকবে, ব্রেক ধরে থাকবে, কিন্তু সম্মতি আসলকার মেয়ের। মেয়ে যদি দেখে জবরদস্তি বিয়ে দিয়ে দিয়েছে আমার, না আমি বিয়েতে রাজি না, তারপর বিয়ে দিয়ে দিয়েছে, কারণ মেয়ের কবুল তো ইসলামে নেই। এটা বুঝতে এই জন্য আপনাদের একটুখানি কঠিন লাগছে যে আপনারা মেয়েকে বেদাতি কবুল করিয়ে বাড়ান, সেই জন্য, তাই না? মেয়ের কবুল তো নেই, মসজিদে বসে আছে, এটা ভালো ছেলে পেয়েছে, আর তারপরে মেয়ের বাবাও সেখানে আছে, আর এই ভালো ছেলে যখন পেয়েছি, এই সুযোগ এখান থেকে যদি বেরিয়ে যায় তো এইরকম ছেলেকে লুফে নেওয়ার জন্য অনেকে আছে, হ্যাঁ অন্য জায়গাতে কথা হয়ে যেতে পারে, তাড়াতাড়ি কবুল করিনি। আর এদিকে মেয়েকে জিজ্ঞাসাও করলো না, ওখানে বিয়ে পড়িয়ে চলে এসছে, হতে পারে না? বিয়ে পড়া মানে কি? বিয়ে পড়া মানে মেয়ের থাকতে হবে, মেয়ের সম্মতি যদি নেওয়া থাকে নেবে তার বাবা, এটা হচ্ছে ইসলাম। কিন্তু সম্মতি না নিয়ে যদি বিয়ে পড়িয়ে দেয়, তখন মেয়ের মতের ওপর নির্ভরশীল থাকবে বিয়েটি। মেয়ে যদি বলে যে বাবা যখন বিয়ে দিয়ে দিয়েছে মেয়ে নেই নিলাম, রাজি হয়ে গেলাম, তাহলে ঠিক আছে। না আমি রাজি না, তাহলে বিয়ে ক্যান্সেল, ফাসখ, বিবাহ বিচ্ছেদ। এটা হচ্ছে ইসলাম। নারীকে কিভাবে ইসলামের স্বাধীনতা দিয়েছে, পূর্ণ স্বাধীনতা রয়েছে বিয়ের ব্যাপারে, চয়েসের ব্যাপারে, কিন্তু নিজেই নিজের নেতৃত্ব দিতে পারবে না। কেন? এতে বহু হিকমত রয়েছে। নিজেই বিয়ে বসতে পারবে না, কারণ মেয়েরা নরম অন্তরের, বিবেকই চাইতে আবেগী বেশি। একটুতে আকৃষ্ট হয়ে গেছে আর ফাঁদে পড়ে গেছে। কিন্তু মেয়ের বাবা ভাই এত সহজে তো ফাঁদে পড়বে না, এদিক সেদিক চারিদিক দেখবে, কারণ আত্মীয়তার খাতিরে, রক্তের সম্পর্কের খাতিরে, হিতাকাঙ্ক্ষী, আমার মেয়ে যাতে করে, আমার বোন যাতে সুখে থাকে, সার্বিক দিক থেকে চিন্তা করবে। এই হেকমতের জন্যই ওলির শর্ত লাগানো হয়েছে। এর মসজিদে বিয়েটা পড়িয়ে দিয়েছে, আর এইদিকে মেয়েকেও জানায়নি। বিয়ে পড়ানো কি? বিয়ে হচ্ছে ইজাব কবুলের নাম, তাই না? বিয়ে হচ্ছে ইজাব কবুল। ছেলে হয়তো পয়গাম দিল যে আমি আপনার মেয়েকে প্রস্তাব দিচ্ছি, আর মেয়ের বাবা দেখলো যে এখনই দিয়েই দিই, বিয়েটা অসুবিধা রেখে আমি দিয়ে দিলাম, বিয়ে হয়ে গেল। অথবা ইজাব করলো এই দিক থেকে, এটা হচ্ছে বেশি ভালো, উত্তম, যে আমি আমার মেয়ের তোমার সাথে বিয়ে দিচ্ছি। ইজাব প্রস্তাব, বিয়ের মানে ইজাব আর কি, বিয়ের। তখন কাবেল তো আমি কবুল করলাম, ছেলেটি বলল, বিয়ে হয়ে গেল। ওলি বলছে আমি আমার মেয়ের বিয়ে দিলাম তোমার সাথে, আর পাত্র বলছে আমি কবুল করলাম বিয়ে। এটি বিয়ে সম্পর্কে আর বিস্তারিত আলোচনাগুলি আছে। যারা এই সম্পর্কে বেশি জানেন না, তারা ওই আলোচনাগুলি বিষয়ভিত্তিক শুনে নিলে এই সহিহ বুখারী হাদিসগুলো বুঝতে সুবিধা হবে সবগুলি, যাতে করে বলার প্রয়োজন না। আর যদি বলিও তো এতে এত বিস্তারিত আলোচনা হচ্ছে যে এই বিশাল অরণ্যে বিশাল জঙ্গলে অল্প বিদ্যাওয়ালা মানুষ ফেঁসে থেকে যাবেন। ওই জন্য বিষয়ভিত্তিক আলোচনাগুলি শোনার মাধ্যমে 1 ঘন্টাতে আপনি একটা ইসলামিক বিয়ে সম্পর্কে একটা ধারণা চলে আসবে। তারপরে কিতাবুন নিকাহ সহিহ বুখারী যখন শুনবেন তখন বুঝতে পারবেন যে বিষয়গুলো। তো ইমাম বুখারী কি বলছেন অধ্যায়ে? লা ইউনকিহুল আব, বাবাও বিয়ে দিতে পারবেন না, ওয়া গায়রুহু, অন্য কোনো অভিভাবকও পারবেন না, এই অনুমতি নেই। কার? বিক্র, কুমারী হোক, অথবা ওয়াসাইয়্যিব, অকুমারী হোক। কেন বলেছেন? কারণ হানাফি মাযহাবে কুমারী হইলে বিয়ে দিতে পারবে না, কুমারী হলে বিয়ে দেওয়ার, আর অকুমারী যদি হয় তাহলে সে নিজের বিয়ে নিয়ে বসতে পারে, মানে বিয়ে করতে পারবে না। কুমারী মেয়ে বিয়ে করতে পারে নিজে, কিন্তু যদি অকুমারী হয়, তালাক প্রাপ্তা বিধবা হয়, তো হানাফি মাযহাবে নিজের বিয়ে নিজে বসতে পারে। একা চলে গেল কোর্টে এক মহিলা, গিয়ে কোনো ছেলেকে বিয়ে করে বসলো, রাস্তাঘাটে ট্রেনে বাসে কোথাও সফর, আজকাল তো বিনা মাহারামে সফর করেছে এক শ্রেণীর মহিলারা, যারা দিন বুঝে না বা দিন পালন করে না। রাস্তায় গিয়ে পাশে বসলো, দেখলো যে ছেলেটাও ভালো লাগছে, ছেলেটাও ধরে মেয়েটা ভালো লাগছে, বলছে চলো কোর্টে চলে যা, বিয়ে করিনি।
হানাফি মাযহাবে যদি তালাক প্রাপ্ত হয় বিধবা হয়, জায়েজ না, জায়েজ নয়, বিয়ে হবে না। তো বলছেন যে বাবা অলি ছাড়া বিয়ে হবে না, কিন্তু বাবা অলি হয়েও অলি ছাড়াও বিয়ে হবে না, আর অলি বিনা সম্মতিতে বিয়ে দিতেও পারবে না। কার সম্মতি লাগবে? মেয়ের। সে মেয়ের যেই রকমই হোক না কেন। জি, বলছেন যে কুমারীরও বিয়ে দিতে পারবে না, আর সাইয়্যিব অকুমারীর বিয়ে দিতে পারবে না, ইল্লা বেরেজাহমা, যতক্ষণ পর্যন্ত এই দুই শ্রেণীর মেয়েদের বা মহিলাদের সম্মতি বা সন্তুষ্টি না হবে। আমি সন্তুষ্ট, ঠিক আছে, বিয়ে আমি মেনে নিচ্ছি, বিয়ে আপনি দিতে চাইছেন যেখানে বলছেন, ঠিক আছে, অসুবিধা নেই। জি, তো তাহলে কুমারী আর অকুমারীতে পার্থক্য কি? অকুমারী তালাক প্রাপ্ত হয়, বিধবা হয়, তাহলে লজ্জা কম, ঠিক না? সুতরাং উচ্চারণ করে বলবে যে হ্যাঁ, যখন বাবা জিজ্ঞাসা করবে যে তোমার অমুক জায়গায় বিয়ে দিতে চাইছো অমুক ছেলের সাথে, বলে হ্যাঁ ঠিক আছে, অথবা বলবেন না, হ্যাঁ না বলবে। কিন্তু যদি কুমারী হয় তাহলে নীরব থাকা যথেষ্ট। যদি মুখে উচ্চারণ করে বলে যে হ্যাঁ ঠিক আছে, তো ভালো। আর যদি লজ্জায় না বলে আর চুপ থেকে যায়, দেখা যাচ্ছে না কান্নাকাটিও করছে না, কোনো রকমের বিরক্তি দেখাচ্ছে না, আর কোনো মন খারাপ করছে না, তাহলে জানতে হবে সম্মতি। কিন্তু যদি দেখা যায় মন খারাপ করে কান্নাকাটি শুরু করে দিয়েছে, রাগারাগি শুরু করে দিয়েছে, কিছু বলছে না কিন্তু রাগছে এই কথা শুনে, হ্যাঁ খাওয়া দাওয়া ছেড়ে দিচ্ছে, তাহলে কি ধরতে হবে? মেয়ের সম্মতি নেই, অসন্তুষ্টই, জি, এখানে বিয়ে করতে চাই না। জি, তো 5136 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুনকাহুল আইয়ামু হাত্তা তুস্তামার। আইয়াম মানে এখানে হচ্ছে অকুমারী, সাইয়্যিব। আইয়াম এখানে সাইয়্যিবের অর্থ রয়েছে। আইয়ামের একটা ব্যাপক অর্থ হচ্ছে অবিবাহিতা, এমনকি অবিবাহিত পুরুষকে বলা যার বিয়ে হয়নি। জি, কিন্তু এখানে সাইয়্যিবের অর্থে রয়েছে, কারণ তারপরে বিক্র কুমারী সম্পর্কে বর্ণনা করা হচ্ছে। তালাক অকুমারী তাহলে কারণ যার কুমারিত্ব নেই, হয় স্বামীর ঘরে গিয়েছিল তারপর তালাক হয়েছে, আর না হলে স্বামীর ঘর দেখেছে তারপরে স্বামী মারা গেছে, বিধবা হয়েছে। তো অকুমারী মেয়ের বিয়ে দেওয়া যাবে না হাত্তা তুস্তামার, যতক্ষণ পর্যন্ত তার নির্দেশ তলব না করা হবে। তাকে বলা হবে, বলার পরে তার পরামর্শ নেওয়া হবে যে কি তোমার বিয়ে, এইরকম একটা ছেলের খোঁজ পেয়েছি, দেব, হ্যাঁ তুমি রাজি আছো? কথা পাকা করার পরে বিয়ের মজলিসের দিন, ওই দিন না আগেই। কিন্তু আমাদের দেশে যেটা ইসলাম বিরোধী কাজ করে সেটা হচ্ছে মেয়েকে কবুল করাতে যাই বিয়ের মজলিস বরযাত্রী বসানোর পরে। আচ্ছা, তখন যদি বলে যে আমি তো বিয়ে করবো না এখানে, তাহলে কি করবেন বলেন তো দেখি? মার ধর হোক আর যা কিছু জবরদস্তি হোক আর যেইভাবে হোক না কেন, বিয়ে দিতে হবে। কারণ মেহমান বসে আছে, বরযাত্রী বসে আছে, আর বিয়ে করতে এসে বসে আছে, ঠিক কিনা? জায়েজই নয় ইসলামে, ইসলাম বিরোধী বিয়ে এগুলো। জি, ওয়ালা তুনকাহুল বিক্রু হাত্তা তুস্তাজান, আর কুমারীর বিয়ে দেওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত তার অনুমতি চেয়ে না আনা হবে। ওখানে হুকুম চেয়ে নেওয়ার কথা বলা হচ্ছে, আর এখানে অনুমতি চাওয়া। দুটো ভাষায় তাহলে পার্থক্য রয়েছে। হুকুম চাওয়া তাহলে মুখে উচ্চারণ করে অকুমারী মেয়ে, তালাক প্রাপ্ত বিধবা মেয়ে বলবে যে হ্যাঁ বিয়ে দেন, হ্যাঁ বা না, রাজি না, হ্যাঁ না বলবে। আর যদি কুমারী হয়, যেমনটা বললাম যে এই তো চলে আসছে, কালু সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ কাইফা ইয়াজনুহা, কুমারী মেয়ে তো লজ্জাশীলা হয়, লজ্জাবতী হয়, তার অনুমতিটা কেমন হবে? সে যদি মুখে না বলে, আর সাধারণত বলবে না। কালা, তখন বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনতাসকোতা, যদি সে চুপ থেকে যায়, নীরব থেকে যখন বাবা জিজ্ঞাসা করলো চুপ থেকে গেল, আর কোনো প্রতিক্রিয়া দেখতে পারেন, খারাপ কোনো প্রতিক্রিয়া, বিরূপ কিছু দেখলেন না, তাহলে জানতে হবে যে মেয়েটি রাজি আছে। জি, 5137 নম্বর হাদিস বর্ণনা করছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আন্নাহা ক্বালাত, তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহর রাসূল, ইন্নাল বিকরা তাস্তাহি, কুমারী মেয়ে তো লজ্জা করে, ও তো বাবাকে বলতেই সাহস করবে না বা পারবে না যে আমার বিয়ে ঠিক আছে দেন, আমি রাজি আছি।
কুমারী মেয়ে লজ্জা করে, কালা, তখন নবী বলে রেজাহা সামতুহা, যখন লজ্জাশীল হয় কুমারী মেয়ে তার সম্মতি হচ্ছে সামতুহা মানে তার চুপ থাকা, নীরব থাকা। সুকুতুহা সামতুহা, হ্যাঁ, আর এসবের অর্থই হচ্ছে নীরব থাকা। জি, 43 নম্বর অধ্যায়, বাবুন, এই অধ্যায় হচ্ছে ইজা যাওয়াজার রাজুল ইবনাত ওয়া হিয়া কারিহা ফানিকাহু মারদুদুন। যদি কোন পুরুষ অভিভাবক, আর পুরুষই অভিভাবক, মহিলা অভিভাবক হয় না, এটা মুখস্থ করে নেন। আমাদের দেশে অনেক মা খুব কি আছে, জাদরিল আছে। জাদরিল বুঝেন শব্দটি? মানে ও সমস্ত বাড়ির পরিবারের ডিসিশন কে নেয় ওই মহিলা গৃহিণী, আর ওর স্বামী একটা অথর্ব গাছ দাঁড়িয়ে আছে, পিছনে গাছ দাঁড়িয়ে আছে, কোনো কাজের না। নারী নেতৃত্ব, ঘরে ঘরে নারী নেতৃত্ব। বিয়ে দিচ্ছে কে? সেই মহিলা বিয়ে দিচ্ছে, হবে না বিয়ে, তার অধিকারী নেই বিয়ে দেওয়ার, বাতিল বিয়েটি। অলি ছাড়া যে বিয়ে হয় না, তো অলি ছাড়া যদি কোনো মহিলা বিয়ে বসে যেমন, ঠিক তেমনি ওর মা যদি বিয়ে দিয়ে থাকে, ওর দাদি নানি যদি বিয়ে দিয়ে থাকে, আসল ওলিকে বলে, কোনো পুরুষকে বলেনি। আর পুরুষের কাছ থেকে অনুমতিও নেওয়া হয়নি, অভিভাবকের কাছ থেকে। যদি অথরাইজ করে যে ঠিক আছে আমার বিয়েটা, এই যে আমার মেয়ে বিয়েটা পড়িয়ে দাও তোমরা, তার ঠিক আছে। প্রবাসে আছেন আপনি, আপনি দায়িত্ব দিয়ে দিলেন বাড়িতে যে ঠিক আছে আমার অনুমতি আছে, কথা চলে গেছে আপনার, সেটা আপনার টেলিফোনে হোক, আপনার লিখিত হোক, ব্যাস পৌঁছে গেছে তাদের কাছে, আমার অনুমতি আছে, তোমরা বিয়ে কাজটা সেরে দাও, কাজটা সেরে দাও। কিন্তু বিয়ে আপনি দিচ্ছেন এখান থেকে। জি, কোন পুরুষ অভিভাবক যদি তার মেয়ের বিয়ে দিয়ে দেয়, মেয়ের হোক অথবা বোনের হোক অথবা অধীনস্থ কোনো মহিলারই হোক, কিন্তু উদাহরণস্বরূপ মেয়ে বলা হয়েছে কারণ মানুষ যতগুলি মেয়েদের অভিভাবক হয় তার মধ্যে সবচেয়ে বেশি হিতাকাঙ্ক্ষী মেয়ের পরে তখন বোনের স্তর আসবে, হ্যাঁ, মেয়ের বা মায়ের। অনেক সময় মায়ের বিয়ে ছেলে দিতে পারে না, এটাও মশলা জেনে রাখা উচিত। হ্যাঁ, কেমন করে দিতে পারবে? মায়ের বিয়ে আবার কেমন করে দিবে? হ্যাঁ হ্যাঁ, আগের স্বামীর ঘর থেকে এই ছেলে, তার ছেলে সাবাল, আচ্ছা নাবালক থাকলে দিতে পারবে? নাবালক আর মহিলা সমান সমান এই ক্ষেত্রে। যেমন মহিলা বিয়ে দিতে পারে তেমনই নাবালক 10 বছরের ছেলে, 11-12 বছরের ছেলে, এখনো স্বপ্ন দোষ হয়নি, হ্যাঁ, আর যে সাবালক হওয়ার যে লক্ষণ তখন কিচ্ছু নেই, আর যদি বিয়ে দিয়ে দেয়, যে আমার কোনো মহিলা বলছে যে আমার 12 বছরের ছেলে বিয়ে দিয়েছে, চলবে না? চলবে না, যতক্ষণ পর্যন্ত সাবালক না আসে, সাবালক ছেলে হইতে। আনাস রাদিয়াল্লাহু তাআলা তার মায়ের বিয়ে দিয়েছেন। জি, কার সাথে? আবু তালহার সাথে। জি, তো যাই হোক, বলছেন যে যদি কোন পুরুষ তার মেয়ের বিয়ে দেয় বা তার অধীনস্থ কোন মহিলার বিয়ে দেয়, ওয়াহিয়া কারিহা, অথচ সে কি করত? এই বিয়েকে অপছন্দ করত, ঘৃণা করত, মেনে নিতে চায়নি, তারপরে বিয়ে দিয়ে দিয়েছে, ফানিকাহু মারদুদুন, তাহলে তার বিয়েটি হচ্ছে কি? হ্যাঁ, প্রত্যাখ্যাত। এ বিয়ে প্রত্যাখ্যাত মানে বিয়ে বাতিল, বিয়ে হবে না, এ বিয়ে হবে না। 5138 নম্বর হাদিস বর্ণনা করছেন খানসা বিনতে খেদাম আল আনসারিয়া, আর কোন এতে রয়েছে খেজাম হোক জাল দিয়ে অথবা দাল দিয়ে। খেজাম বা খেদামের মেয়ে খানসা, আনসারি মহিলা, তিনি বর্ণনা করছেন আন্না আবাহা যাওয়াজাহা ওয়া হিয়া সাইয়্যিব, তার বাবা তার বিয়ে দিয়ে দিয়েছিল অথচ সে ছিল কি? অকুমারী, তালাক প্রাপ্ত ছিল অথবা বিধবা ছিল, অকুমারীও ছিল। ফাকারিহাত যালিক, মেয়ের বিয়ে দিয়ে বসে আছে, মেয়ে জানেই না যে আমার বাবা বিয়ে পড়িয়ে দিয়েছে কোথায়। তাহলে বোঝা গেল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায় মেয়েকে কবুল করানো হইতো না, হ্যাঁ, মেয়ের কাছে উকিল আর সাক্ষী পাঠানো হইতো না, এগুলো সব বিদাতি কাজ, বুঝতে পারছেন? নাহলে কি করে বিয়ে দিয়ে দিল? জি, ফাকারিহাত যালিক, সে যখন জানতে পারলো যে আমার বাবা আমার বিয়ে দিয়ে দিয়েছে, হ্যাঁ, অমুক ছেলের সাথে, অমুক লোকের সাথে, ফাঁকারে সে সেটাকে অপছন্দ করলো, ঘৃণা করলো, যে না আমি বিয়ে চাইনি তো।
ফাতাত রাসূলুল্লাহ, সুতরাং রাসূলুল্লাহর কাছে সে আসলো, অভিযোগ নেই, ইয়া রাসূলুল্লাহ আমার বাবা এভাবে কেন বিয়ে দিয়েছ, আমি রাজি না, কোথায় বিয়ে দিয়ে বসে আছে। ফারাদ্দা নিকাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিয়েটিকে রিজেক্ট করে দিলেন, জি ক্যান্সেল, বাতিল ঘোষণা করলেন, বিয়ে হয়নি। তাহলে হাদিস কি বলছে যে বিয়ে রিজেক্টেড, প্রত্যাখ্যাত বিয়ে। কিন্তু তারপরে এই বিয়েটি যে দিয়ে দিয়েছে বাবা, বাধাটা কোথায়, বিয়ে কেন বাতিল হচ্ছে? শুধু একটি ভুলের কারণে, সেটা হচ্ছে মেয়ের রেজামন্দি, সম্মতি নেওয়া হয়নি। আচ্ছা, মেয়ে যদি বলে যাক, যখন বিয়ে দিয়েই দিয়েছে আমার বাবা, আমি পছন্দ করি না বিয়েটি, কিন্তু যখন হয়েই গেছে মেনেই নিলাম আমি, তো বিয়ে থাকবে কি থাকবে না? গবেষক আলমাদের কাছে থাকবে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, অনেক দলামা শেখ ইবনে বাজ, ইবনে উসাইমিন, তারা বলছেন যে তাহলে বিয়ে থাকবে, ঠিক। কিন্তু অধিকাংশ বলছেন না, নতুন করে বিয়ে দেন, এই বিয়ে হয়নি, আগে সম্মতি নেন, সম্মতি যখন পেয়েছেন এখন বিয়ে পড়ান। 5139 নম্বর হাদিস, হাদিস ওই আগের হাদিসটারই একটা অংশ। বলছে আন্না রাজুলান ইউদআ খেদামান, একজন লোকের নাম ছিল খেদাম। ওই যে খেদাম, খানসা হচ্ছে ওই মেয়েটি, ওর বাবা খেদাম। আনকাহ ইবনা, তার এক মেয়ের বিয়ে দিয়েছিল, এই যে খানসা এর বিয়ে দিয়ে দিয়েছিল, অথচ তার অনুমতি নেয়নি, সম্মতি নেয়নি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিযোগ করলো সেই মেয়েটি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিয়েটি কি করেছেন, রদ করে দিয়েছেন, রিজেক্ট করে দিয়েছেন। 40 নম্বর অধ্যায় বলছেন বাবু তাজউইজুল ইয়াতীমাতি, এই অধ্যায় হচ্ছে ইয়েতিম মেয়ের বিবাহ দেওয়া সম্পর্কে। জি, ইয়েতিম মেয়ের বিবাহ, যেহেতু তার গার্জেন নেই, বাবা নেই, হতে পারে ভাইও নেই, কে আছে যে তার লালন প্রতিপালন করেছে, সে মামা হোক, চাচা হলে তবেই পাবো, বা অন্য কোনো আলেম হোক, কোনো সাধারণ মানুষ, কোনো আল্লাহওয়ালা মানুষ আছে যে এতিমের প্রতিপালন করেছে, মেয়েটি বড় হয়েছে, এখন এর বিয়ে দেবে, আল্লাহ বলছেন তার বিয়ের ব্যবস্থা করুন। এই নয় যে এটা পরের মেয়ে, যা বিয়ে হইলেই কি না হইলে না, নিজের মেয়ের মতো আপনি নিজের জন্য যেটা ভালোবাসেন, নিজের মেয়ের জন্য, মা বোনের জন্য যেটা ভালোবাসেন, সেটা পরের জন্য ভালোবাসবেন। এটা হচ্ছে ইমানের দাবি। রাসূলুল্লাহ হাদিস, প্রসিদ্ধ হাদিস, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কি অতক্ষণ সত্যিকারের ইমানদার হইতে, মুমিন হইতে পারবেন না, হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি, যতক্ষণ পর্যন্ত নিজের জন্য যেটা ভালোবাসে সেটা অন্য ভাই বোনদের জন্য ভালোবাসবে না। তাহলে আপনি যেটা নিজের জন্য ভালোবাসেন, পছন্দ করেন, সেটা অন্যের জন্য ভালোবাসতে হবে। আপনি খেতে বসে যেই পিসটা বেশি ভালোবাসেন, যে এটা আমি খেতে পেলে ভালো, ওইটা অন্যের জন্য ভালোবাসতে হবে। সুতরাং আপনার কি করতে হবে, ভাই আপনি খান এটা, হ্যাঁ, আপনি নিজের জন্য ভালোবাসছেন যে ভাই আমি যাতে করে একটু ভালো করে খেতে পাই, আগে ভালোবাসেন না অন্যরা খাক, বিশেষ করে নতুন ভাইরা যারা আসছে ওদেরকে আগে অগ্রাধিকার দেন না, পুরাতন লোকের আগেই নিয়ে বসে যাও। এটা তরিকা আসলে ভালো না, এটা অভদ্র তরিকা, এটা আসলে, জি, এটা শারাফতের খেলাফ। জি, শরীফ ভদ্র মানুষ এমন হবে না। জি, এরা সবসময় অন্যকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করে, বিশেষ করে নতুন ভাইদেরকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করবে। জি, আপনাদের মধ্যে যেটুকু এলেম আছে ওদের মধ্যে নেই। যখন এলেম আপনার কাছে বেশি আছে, তো এলেমের দাবি আপনার মধ্যে তাকওয়া বেশি আসবে, হ্যাঁ, তারপরে লিল্লাহিয়াত বেশি আসবে। হ্যাঁ, আপনি নিজের উপর অন্যকে প্রাধান্য দেওয়া, ইসার, অন্যকে অগ্রাধিকার দেওয়ার এই উত্তম চরিত্র আপনার মধ্যে আসবে। কিন্তু এর বিপরীত শোনা যায় মাঝে মধ্যে, যে আগেই এরা নিয়ে একেবারে, যেহেতু পুরাতন মানুষ প্রভাবশালী হয়ে আছে, তবে এটা ভালো জিনিস নয়। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। মহান আল্লাহ বলেন, ওয়াইন খিফতুম আল্লাহ তুকসিতু ফিল ইয়াতামা, তোমরা যদি আশঙ্কা করো যে এতিম মেয়েদের ক্ষেত্রে ইনসাফ করতে পারবে না, ন্যায় নীতি অবলম্বন করতে পারবেন না, এতিম মেয়ে যেটাকে মানুষ করলাম সেটাকে বিয়ে করতে গেলে মোহর একটু কম দিয়ে দেবো হয়তো, হ্যাঁ, কারণ আমার অধীনই তো আছে, হ্যাঁ, ভালো আচরণ করবো না হয়তো, কারণ সে তো কোথাও অভিযোগ করতে পারবেন না। জুলমের শিকার হলো কাকে বলে? বাপ নাই, বাপকে বলতো। মেয়েরা যখন কষ্ট পায়, বাপ মা থাকলে বাপ মাকে বলে, কাকে বলবে? অসহায় আপনার বাড়িতে মানুষ, আর আপনি বিয়ে করে তারপরে জুলম করছেন। যদি এই ভয় থাকে তার বিয়ে করিয়েন না, আপনি অন্য জায়গায় বিয়ে করেন যেখানে ভয় থাকবে যে কোনো মেয়ের ওপর, হ্যাঁ, যদি অন্যায় করি অথবা খারাপ আচরণ করি, তা আমার শ্বশুর অ্যাকশন নেবে, মেয়ের বাবা অ্যাকশন নেবে, আমার শালারা আছে, হ্যাঁ, প্রভাবশালী আছে,
আমাকে শিখিয়ে ছেড়ে দেবে, ওই জায়গাতে বিয়ে করেন যাতে সোজা, হ্যাঁ, কিছু আল্লাহর ভয়ে সোজা আর কিছু মানুষের ভয়ে সোজা। আজকাল অধিকাংশ মানুষ সমাজের ভয়ে সোজা। এটা ভালো করে শুনে রাখেন। যেসব সামাজিক অপরাধগুলি রয়েছে আমাদের দেশে, মদ খাওয়া, হ্যাঁ, জেনা করা, ঠিক না, চুরি করা, ডাকাতি করা, হ্যাঁ, এই ধরনের যেসব চরিত্রহীনতা, জুয়া খেলা, এই ধরনের, হ্যাঁ, জেনা, ব্যভিচার, এই বিশেষ করে অশ্লীলতা, হ্যাঁ, এইগুলো থেকে সিনেমা দেখা, আর নোংরা ছবি দেখা, আর নোংরামি করা, আয়াসি করা, এগুলো থেকে বেঁচে থাকে যারা, সবাই আল্লাহর ভয় বেঁচে থাকে না, অধিকাংশরাই সমাজের ভয়ে। সমাজে কি বলবে যে অমুকের ছেলে খারাপ হয়ে গেছে, হ্যাঁ, তারপর আমার বংশ মুখ দেখাইতে পারবে না, আমার বাবা মা কোথায় মুখ দেখাবে যদি আমি, হ্যাঁ, আছে না নেই? এটাই কিন্তু কাজ করছে আজকাল বেশি। এরা নেকি পাবে না ওই রকম, কিন্তু তারপরও গুনাহ থেকে বেঁচে আছে, এটা শুধু ভালো দিকে। কিন্তু যেই ব্যক্তি আল্লাহর ভয়ে আমি যে কোনো অপরাধ থেকে বেঁচে থাকি, তার মধ্যে এক ধরনের অপরাধ সামাজিক অপরাধ। কারণ আজকালকার, হ্যাঁ, রাষ্ট্রীয় আইনগুলি সামাজিক অপরাধটাকে বড় অপরাধ মনে করছে, আর বাকি ব্যক্তি জীবনে যে অপরাধ করেছেন ওগুলো তাদের কাছে কোনো অপরাধ নয়। আপনি শিরক করছেন, মাজার পূজা করছেন, কোনো অপরাধ নয় তাদের কাছে। আপনি নাস্তিক, কোনো অপরাধ নয় তাদের কাছে। হ্যাঁ, আপনি বেনামাজি, কোনো অপরাধ নয় তাদের কাছে। বড় বড় অপরাধী নয়, কোন করলে অপরাধী? সামাজিক, সোশ্যাল ক্রাইম। হ্যাঁ, এমনকি সম্মতিতে ব্যভিচার করলে অপরাধ নয় তাদের কাছে, ধর্ষণ করলে অপরাধ, আছে না নেই? তাহলে চিন্তা করুন আপনি, ইসলামের শিক্ষা আর মুসলিম বিশ্বে, মুসলিম দেশগুলিতে যা হচ্ছে, ইল্লামান রাহিমাল্লাহ, এই সৌদি আরব, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করেন যে এখানে সামাজিক অপরাধ ছাড়াও যে কোনো অপরাধ মনে করা হচ্ছে রাষ্ট্রীয়ভাবে, কিন্তু অন্য জায়গায় আপনি পাবেন না, ঠিক কিনা? জি, বিনা বাড়াবাড়িতে বলছি। সুতরাং আপনি নিজের ব্যক্তি জীবনের ক্ষেত্রে সমাজের ভয়ে নয়, চক্ষু লজ্জায় নয়, আল্লাহর ভয়ে গুনাহ থেকে বেঁচে থাকুন। আল্লাহর ভয় আপনি ফরজ ওয়াজিব আদায় করুন, এর নাম হচ্ছে তাকওয়া। আর সমাজের ভয়ে সবাই ভালো মানুষ হয়ে যায়। মানুষের সামনে আপনি ব্লু ফিল্ম দেখছেন না, এটা আপনার ভালো হওয়ার, হ্যাঁ, জন্য যথেষ্ট নয়। মানুষের সামনে খুব ভালো ভালো কথা বলছেন আপনি, কিন্তু নির্জনে আপনার নোংরামির শেষ নেই। যেখানে দেখছেন যে, হ্যাঁ, সবাই আমার সামনে সবল, সেখানে আপনি বিড়াল সেজে যাচ্ছেন, কিন্তু যেখানে দেখছেন আমার সামনে এগুলো দুর্বল, তখন আপনি হাতি সেজে যাচ্ছেন, বাঘ সেজে যাচ্ছেন। এটা কোনো তাকওয়া না। কথা বোঝা গেছে? আপনি ঘরে, বাইরে, নির্জনে, সমাজের সামনে, সব জায়গায় একই রকমের আল্লাহ ভীরুতা, পাপ মুক্ততা, হ্যাঁ, গুনাহ থেকে বেঁচে থাকা আর ইসলাম পালন করা, এগুলোকে ধরে রাখা, এটি হচ্ছে আল্লাহ ভীরুতা, এটি হচ্ছে তাকওয়ার দাবি। আল্লাহ যেন বুঝার এবং আমলে তৌফিক দান করেন। তাই আল্লাহ বলছেন, তোমরা যদি ভয় পাও, আশঙ্কা করো যে তোমরা ইনসাফ করতে পারবে না ইয়েতিম মেয়েদের ক্ষেত্রে বিয়ে করলে, ফানকিহুমা, তাহলে ইয়েতিম মেয়েদেরকে বিয়ে করিও না, অন্য মেয়েদের থেকে বিয়ে করো, মা তাবা লাকুম, যা তোমাদের পছন্দের নয়, যাকে পছন্দ লাগে, হ্যাঁ, হারামগুলি বাদ দিয়ে, মুহাররামাত বাদ দিয়ে, হ্যাঁ, মিনান নিসায়ে, নারীদের মধ্য থেকে যেসব নারীগুলি তোমাদের জন্য হালাল, মাসনা, দুইটা করে রাখতে পারো, তিনটেও রাখতে পারো, চারটাও রাখতে পারো। যদি দেখো যে না, দুইটা রেখে আমি সামলাইতে পারবো না, বিয়ে করে মানুষ শান্তির জন্য, উল্টো অশান্তি হবে। আর আজকালকার জামানায় তাই হচ্ছে। আমাকে শুধু দেখান আপনারা, দুনিয়ার দারদের বহু বিবাহ দেখায় না, দিনদার পরহেজগার, দুটো তিনটে স্ত্রী আছে, আর নিজেও খুব সুখে শান্তিতে আছে, আর ওই দুটো স্ত্রীকে খুব সুখে শান্তিতে রেখেছে, এমন কোনো ব্যক্তি দেখান। হ্যাঁ, যদি দেখান তাহলে, হ্যাঁ, তাকে বলবো জাযাকাল্লাহ খায়রা, সত্যি আপনি আল্লাহ ভীরু, যে ইনসাফ কায়েম করতে পেরেছেন, হ্যাঁ, শান্তি কায়েম করতে পেরেছেন। বুঝতে পারছেন না? বিভিন্ন কারণ আছে তার একটি কারণ, মুখ্য কারণ হচ্ছে যে পুরুষদের, হ্যাঁ, তাকওয়ার দুর্বলতা, হ্যাঁ, যে শক্তি শর্তগুলি রয়েছে, কয়টি শক্তি? তিনটি শক্তিতে দুর্বলতা আছে, সেই জন্য অশান্তি। আর একটি মুখ্য কারণ হচ্ছে মেয়েদের ও নারীদের চাহিদা একবার হালমিম মসজিদ, জাহান্নামের মতো। 3 বার খেতে দিয়ে আর একটা, হ্যাঁ, ছোট কোন রকম চলে থাকার মতো বাসা দিয়ে অথবা ফ্ল্যাট দিয়ে তার পেট ভরাইতে পারবেন না।
ডিমান্ডের শেষ নেই, চাওয়ার শেষ নেই, তাই না? আর ওখানেও তাকওয়াহীনতা, সেখানেও হিংসা আর শত্রুতার শেষ নেই, কেউ কাউকে মেনে নিতে পারছে না, আছে না নেই? এগুলো অশান্তি। কিন্তু সালাফদের জামানায় এগুলো ছিল না, এত চাওয়া পাওয়া মেয়েদেরও ছিল না, আর আপনার পুরুষদের মধ্যেও দিনদারির অভাব ছিল না, তাকওয়া, পূর্ণ তাকওয়া তাদের মধ্যে ছিল, যার ফলে তারা অবিচার করেননি, ইনসাফ কায়েম করে গেছেন। ইসলামে ভালো মানুষের জন্য যারা সত্যি ইনসাফ করতে পারবে আর হক আদায় করতে পারবে, শর্তগুলি তিনটে পুরো করতে পারবে, তাদের জন্য বিয়ে করাটাই হচ্ছে উত্তম। একাধিক বেশি বিয়ে করাটাই উত্তম, কিন্তু একটার চাইতে দুটো তিনটে চারটা উত্তম, যদি এই শর্তগুলি ঠিক রাখতে পারে আর শান্তি বহাল রাখতে পারে। আর যদি অশান্তির আশঙ্কা করে আর তাই হচ্ছে, তাহলে বেঁচে থাকে ফাইল্লাম তাস্তাতিও, না পারো তাহলে কি বলছেন, আর প্রায় সব পারছেন না, সুতরাং ফাওয়াহিদা। আজকাল কিছু কিছু জায়গাতে শুনলাম, আমার কাছে আসলে সালাফি মসজিদ হয়েছে, যে এলাকাতে কোনো সালাফি মসজিদ ছিল না, বড় এক শহরে, আর সেখানে কিছু ওই আপনার সহি আকীদা মানহাজের ভাইরা, এখন তাদের খেদমত শুধু বহু বিবাহ ছাড়া আর কিছু নেই। এখন আকীদার খেদমত হয়ে গেছে ওদের, বুঝছেন, সুন্নতের খেদমত হয়ে গেছে। বেদাতীদের বিরুদ্ধে সব কিছু করা যথেষ্ট হয়েছে, অথচ বেদাতীদের সাথে নম্রতা তাদের মাঝামাঝি চলছে, যুগোপযোগী সালাফিয়াত। যুগোপযোগী সালাফি মানাজ, বুঝছেন তো? যখন দেখি যে জামাত শক্তিশালী হলো তখন জামাত ঘেঁষা হয়ে গেল, যখন দেখলো যে কওমিরা তবলিগ শক্তিশালী হলো তখন তবলিগ ঘেঁষা হয়ে গেল, বোঝা গেছে না? তো এটা হচ্ছে যুগোপযোগী সালাফি হয়ে যাওয়া, আহলে হাদিস হয়ে যাওয়া। তো এইরকম। আর এইদিকে যদি কিছু নতুন যুবক আসছে, হেদায়েত হয়ে মসজিদে আসছে, বিয়ে করেছ, করেছি, একটা করেছি, আর একটা করো, শুধু উৎসাহিত করা। আর তাদের শুনলাম যে সুবহানাল্লাহ, আশ্চর্য হয়ে গেলাম যে কেউ শান্তিতে রাখেনি, না বড়টাকে শান্তিতে রেখেছে, না যেটা নতুন এসে তাকে শান্তিতে রেখেছে। হাদাহুমুল্লাহ। এটা ইসলামের খেদমত নাই। আজকালকার জামানায় বেশি বেশি বিয়ে করার, বিয়ে দিয়ে দাও, এটাই ইসলামের খেদমত। এই সহি আকীদার নামে এটা খবরদার মনে করবেন না। কথা বুঝতে পারছেন? কারণ খুব বড় অভিযোগ আমার কাছে, 20 মিনিটের অভিযোগ এসছে আমার কাছে। এই যারা দিনের দাওয়ার কাজ করে বেড়াচ্ছে, এটা আহলে হাদিস মসজিদ কায়েম করে, আর সেখানে শুধু বিয়ে করো আর বিয়ে দাও, দুটো তিনটা বিয়ে করো, আর যে আসছে আমাদের এখানে দুটো তিনটা বিয়ে দাও, আর সবগুলি স্ত্রীদেরকে অশান্তিতে রেখেছে, সবগুলি ওই স্ত্রীদেরকে অশান্তিতে রেখেছে। নাউযুবিল্লাহ মিনাল। সাহাবারা এরকম করেছে নাকি যে দ্বিতীয় বিয়ে করলে অশান্তি শুরু হয়ে গেল? দুটো তিনটা বিয়ে করবে আর শুধু অশান্তি করো। না না, মোটেই না। এটা অসৎ লোক, আল্লাহ হেদায়েত দান করুন। তো আল্লাহ রব্বুল বলছেন, না পারলে একটাই করো, ঝামেলাতে যেও না, ফিতনাতে যেও না, যেটুকু ঈমান আছে, যেটুকু আল্লাহ তাকওয়া আছে, সেটুকু হারিয়ে দিও না। জি, সূরা নিসা আয়াত নম্বর 3। ওয়াইদা ক্বালা লিল ওয়ালি, আর যখন বলবে কোন ওয়ালিকে, যাওয়াজনি ফুলানাতান, যদি কোন ওয়ালিকে বলে যাওয়াজনি ফুলানা, কোন একজন মানুষ এসে বলছে ওলি অভিভাবককে যে আমার বিয়ে দিয়ে দেন অমুক মেয়ের সাথে, মানে আপনার বোন অমুকের সাথে বা আপনার মেয়ের অমুকের সাথে, অথবা আপনার অধীনস্থ যে কেউ হোক না, ওলিকে বলা, অভিভাবককে বলা হচ্ছে যে আপনি আমার বিয়েটা অমুকের সাথে, মানে আপনার অধীনে যে মেয়েটি আছে, যার বিয়ে দেওয়ার দায়িত্ব আপনার, তার সাথে আমার বিয়ে দিয়ে দেন। ফামাকাসা সাআতান, কিছুক্ষণ অপেক্ষা করলো, সাথের সাথে জবাব দিল না। আওকালা, অথবা তাকে বললো মা মাকা, তোমার কি আছে মোহর দেওয়ার মতো, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লোকটিকে বললেন। ফাকালা মাইকা, আমার কাছে এই আছে, আছে। মোহর দেওয়ার জন্য কি আছে? বলছে যে আমার কাছে আছে 10,000 টাকা আছে, কিছু আছে। আউলাবেসা, অথবা উভয়ে কিছুক্ষণ অপেক্ষা করলো, এই কথোপকথন চলছে, ওর মধ্যে কিছুক্ষণ দেরি হইলো, অপেক্ষা করলো। সোম্মা কালা, তারপরে যদি অভিভাবক বলে যাওয়াজতুকাহা, কিছুক্ষণ পরে যদি বলে, 10 মিনিট আধা ঘন্টা পরে বলে, মজলিসে ওখানে আছে, তারপরে বললো তোমার বিয়ে যে মেয়েটির প্রস্তাব তুমি দিলে তার সাথে দিয়ে দিলাম, ফাহুয়া জায়েজুন, তো এই বিয়ে জায়েজ, এই বিয়ে
জায়েজ। অর্থাৎ বলার উদ্দেশ্য এই নয় যে সাথে সাথে কথাগুলি ফিনিশ হয়ে যেতে হবে, ওর মধ্যে চিন্তা ভাবনা পরামর্শ অথবা অন্য আনুষঙ্গিক কথাও আসলো, আর তারপরে তখন যদি বলে তুমি যে কথাটি বললে ঠিক আছে আমি বিয়ে দিয়ে দিলাম তোমার সাথে, আমি অভিভাবক হিসাবে, তো বিয়ে হয়ে যাবে। দলিল কি ফি সাহলুন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মর্মে সাহল ইবনে সাদ আনসারী থেকে বর্ণিত হাদিস রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রসিদ্ধ যে হাদিসটি একটু আগে দেখলেন বারবার আসলো। জি, 5140 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করছেন উরওয়া ইবনে জুবাইর, তিনি বলছেন আন্নাহু সাআলা আয়েশা, তিনি তার খালা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন, বললেন ইয়া উম্মাতা, হে আম্মা। তাহলে খালাকে মা বলা, এটা মনে রাখেন, এই হাদিসটা মনে রাখেন। আমাদের দেশে কিছু আহলে হাদিস, হ্যাঁ হ্যাঁ হুজুররা মাওলানারা কি বলছে যে নিজের মা ছাড়া কাউকে মাই বলা যাবে না, বলছে না হ্যাঁ মা বললেন, খালাকে মা বললেন, বলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি বিবি ছিলেন তার আগে যে খালা, তো শ্রদ্ধার জন্য কাউকে বলা যাবে, কিন্তু নিজের মাকে হাইড করে লুকিয়ে গোপন করে অন্য কাউকে মা বলা যাবে না। সম্মানের জন্য কাউকে বাবা বলা যেতে পারে, বোঝা গেছে, কিন্তু নিজের বাপের পরিচয় বাদ দিয়ে পেয়ে গেছি একটা নেতা মাথা পয়সাওয়ালা বাপ, সুতরাং এইটাই আমার বাপ, এইটা লানতের কাজ কাবিরা গুনাহ, বোঝা গেছে না। এই বাড়াবাড়ি ফতোয়াগুলি এসে হাদিসের তর্জমা করা ফতোয়াতে গোলমাল না, হাদিসটাকে বুঝতে হবে, হাদিসের ফিকহটাকে বুঝতে হবে, তারপরে ফতোয়া দিতে হবে, মুহাদ্দিসের সাথে ফাকিহ হইতে হবে, তারপরে ফতোয়া দেন, তাহলে বল হবে না। তো ইয়া উম্মাতা, হে আম্মা, ওয়াইন খিফতুম আল্লাহ তুকসিতু ফিল ইয়াতামা, আল্লাহ যে বলছেন তোমরা যদি ভয় পাও যে ইয়েতিম মেয়েদের ক্ষেত্রে সুবিচার করতে পারবে না, আর এই আল্লাহ রাব্বুল তারপর মা মালাকাত আইমানুকুম, তোমাদের অধীনে যারা আছে, তোমরা যদি বিয়ে না করতে পারো, হ্যাঁ একাধিক বহু বিবাহ পারলে না, তো কয়টা করো? একটি। ওটাও যদি না পারো, কারণ একটা স্বাধীন মেয়েকে বিয়ে করলে মোহর দিতে হবে না, সেটাও পারছি না, তাহলে যদি তুমি দাসী পেয়ে যাও, জেহাদ করেছো আর একটা ভাগ একটা দাসী পেয়ে গেছো, দাসীর যুগ যখন ছিল, তো সেটা যথেষ্ট গোনা থেকে বাঁচার জন্য তোমার। জি, এই কথা, এই জন্য মালাকাত আইমানুকুম বলা হয়েছে, তোমরা যাদের মালিক হয়েছে। কালাত আয়েশা, আয়েশা বলছে ইয়াবনা উখতি, হে আমার বোনের ছেলে, আমার বোনের ছেলে, হাযিহিল ইয়াতীমা, ঘটনা হচ্ছে যে এতিম মেয়ের ক্ষেত্রে নাযিল হয়েছে আয়াতটি, তা কোন ফি হাজরি ওয়ালিহা, যে এতিম মেয়েটি লালিত পালিত হয়েছে অভিভাবকের কোলে, মানে বাড়িতে, ফায়ার গাউফি জামালেহা, তারপরে মেয়েটি খুব সুন্দরী উঠেছে, সুতরাং তার সৌন্দর্যে আগ্রহী হয়েছে, অম্মা আলেহা, আর পয়সাও আছে ওই এতিম মেয়েটির, সুতরাং সে পয়সারও লোক, যে মেয়েটিকে বিয়ে করলে পয়সাগুলো আমার কাছে থেকে যাবে। ওয়ায়ুরিদু আন তাকিসা মিন সাদাকিহা, আর তার মোহর পুরোপুরি দিতে চায় না, কমতি করতে চায়। মোহর দেওয়ার ক্ষেত্রে অন্য জায়গায় বিয়ে করলে 1 লাখ দিত, আর এখানে ধরিয়ে দিচ্ছে 10-20 হাজার টাকা, 30,000, 50,000, এইরকম করলে নিষেধ। জি, তো বলছেন যে মোহর কমাতে চায়, ফানহু আন নিকাহ, সুতরাং এতিম মেয়েদেরকে বিয়ে করতে এইরকম ক্ষেত্রে নিষেধ করা হয়েছে। ইল্লা ইউকসিতুল্লাহুন্না, তবে যদি সুবিচার করে এই এতিম মেয়েদের জন্য ফি ইকমালিস সাদাক, পূর্ণ মোহর দেওয়ার ক্ষেত্রে, অন্য জায়গায় বিয়ে করলে যেমন মোহর দিতেন ওই রকম মোহর দিতে হবে। ইল্লা ইউকসিতুল্লাহুন্না ফি ইকমালিস সাদাক ওয়া উমিরু বিনিকাহ মান সিওয়াহুন্না মিনান নিসা, আর তাদেরকে বলা হয়েছে তোমরা যখন ইয়েতিম মেয়েদের ক্ষেত্রে অবিচার করার আশঙ্কা করো আর হয়তো ইনসাফ করবে না, তাহলে অন্য নারীদেরকে বিয়ে করো আর যথাযথ মোহর দাও। কালাত আয়েশা, আয়েশা বলছেন ইস্তাফতান নাসু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লোকেরা জিজ্ঞেস করলো ফতোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, বাদা যালিকা, এরপরে তখন আল্লাহ নাযিল করলেন ওয়াস্তাফতুনাকা ফিন নিসা, হে নবী আপনাকে লোকেরা সাহাবীরা এসে ফতোয়া জিজ্ঞেস করছেন নারীদের ক্ষেত্রে, আর তারপরে লাকাউলিহি ওয়া তারগাবুনা আন তানকিহুন্না, তোমরা এই এতিম নারীদের বিয়ের ক্ষেত্রে অনাগ্রহী, একটি তাফসীর কালকে করেছি, আরেকটি হচ্ছে যদি স্বার্থ থাকে তো আগ্রহী। আগ্রহী যদি হও তাহলে কি করতে হবে? যথাযথ মোহর দিয়ে, হ্যাঁ বিয়ে করো, ন্যায্য মোহর দিয়ে বিয়ে করো। আর অনাগ্রহী হলে আর পয়সারও লোভী দিকে, যে পয়সাগুলো হাত ছাড়া হয়ে যাবে, সে যেন কোনো জায়গায় বিয়ে বসতে দিচ্ছ না, বিয়ে দিচ্ছ না, এটাও করবেন না, তাহলে অন্য জায়গায় তাদের বিয়ে দাও, সাবালিক হয়েছে বিয়ে দাও। জি, তো তারপর আল্লাহু লাহুম হাযিহিল আয়াত, তাদের জন্য অভিভাবকদের জন্য আয়াত নাযিল করেছেন, আন্নাল ইয়াতিম ইযা কানা যাতা মালিন ওয়া জামাল, যখন কোন ইয়াতিম মেয়ে সুন্দরী হইতো আর পয়সাওয়ালা হইতো,
রাগেব ফি নিকাহ, তখন তাকে বিয়ে করতে চাইতো। ওয়ানাসা বিহা, তার বংশে মর্যাদাও আছে, সেটার দিকে আগ্রহী হতো। সাদাক, আর মোহর দিত, কারণ স্বার্থ আছে। ওয়াইদা কানাত মারগুবান আনহা, আর যদি অনাগ্রহী হইতো বিয়ের ক্ষেত্রে ফি কিল্লাতিল মাল, যেহেতু এতে মেয়েটির পয়সা নেই, পয়সার স্বল্পতা রয়েছে, সৌন্দর্য অত নেই, বেশি সুন্দরীও না, তারা কুহা, তখন ছেড়ে দিত, বিয়ে করতে চাইতো। বা আখাজু গায়রা মিন আনসা, অন্য মেয়েদেরকে বিয়ে করতো। কালাত মায়েশা বলছেন ফাকামা ইয়াতরুকুনা হিনা ইয়ারগাবুনা আনহা, যখন অনাগ্রহী, পছন্দ হচ্ছে না, স্বার্থ নেই, তখন যখন এতিম মেয়েকে বিয়ে করতে চাইছো না, ফালাইসা লাহুম, তাহলে তোমাদের এই অধিকার নেই যে তাদেরকে বিয়ে করবে, ইযা রাগাবু ফিহা, যদি তাদের ক্ষেত্রে আগ্রহী হও, কারণ স্বার্থের জন্য বিয়ে করছো। তবে যেহেতু এই মেয়েগুলি তোমাদের জন্য হারাম নয়, ইল্লা ইউকসিতুল্লাহা, ইনসাফের সাথে যদি মোহর দাও তাহলে অসুবিধা নেই। ইউতু হাক্কাল আওফা, পূর্ণ যদি হক আদায় করে দেয় মিনাস সাদাক, মোহরের, তাহলে বিয়ে করতে অসুবিধা নেই। 45 নম্বর অধ্যায় বলছে বাবুনি অধ্যায় হচ্ছে ইযা কালাল খাতিবু, প্রস্তাবদাতা, যে প্রস্তাব দিচ্ছে বিয়ের জন্য পাত্র, সে যদি বলে জাওয়াজনি ফুলানাতান, আমার বিয়ে দিয়ে দেন অমুক মেয়েটির সাথে। ফাকালা, তখন অভিভাবক বললেন কাদ জাওয়াজতুকা, তোমার বিয়ে দিয়ে দিলাম, বেকাজা ওয়া কাজা, এত পরিমাণ মোহরের বিনিময় বা অমুক জিনিসের বিনিময়। জাযান নিকাহ, বিয়ে জায়েজ। ওয়াইল্লাম ইয়াকুল লিজাওজি, যদিও স্বামী, ওয়াইল্লাম ইয়াকুল লিজাওজ, স্বামীকে না বলে আর রাজিতা, তুমি কি রাজি আছো, আও কাবেলতা, তুমি কি কবুল করলে। এই যে কবুল শব্দ জরুরি নয়, তাহলে কবুল শব্দটি বলা সবচেয়ে স্পষ্ট শব্দ কবুল। হ্যাঁ, মেয়ের অভিভাবক কি বলবে, আমি আমার মেয়ের তোমার সাথে বিয়ে দিলাম। আর ছেলে কি বলবে, আমি কাবেল তো কবুল করলাম, বা আমি রাজি আছি, আমার সম্মতি আছে। কিন্তু যদি রাজি আছি, কবুল করলাম, এগুলো না বলে, ভাষাটা কি ছিল, অন্য ভাষায় এই বিয়ে হলো, সেটা হচ্ছে প্রস্তাব আসলো কার পক্ষ থেকে, পাত্রর পক্ষ, ছেলের পক্ষ থেকে। ছেলে বলল আমার বিয়ে দিয়ে দেন আপনার মেয়েটির সাথে, বা আপনার মেয়েটি আমাকে দেন, আমি বিয়ে করতে চাই। তো হয়ে গেল ওই দিক থেকে যখন ইজাম, এই দিক থেকে কি বলল, আমি বিয়ে দিয়ে দিলাম, বিয়ে দিয়ে দেন বলল ছেলে। আর মেয়ের বাবা কি বলল, বিয়ে তোমার সাথে তার দিয়ে দিলাম, মোহর এতটি। এমনকি মোহর যদি নাও উল্লেখ করে তবু কিন্তু বিয়ে হয়ে যাবে। মোহর দিতে হবে, মারে মিছিল দিতে হবে, আশেপাশে যেসব মোহর আত্মীয় স্বজনের মধ্যে আছে, কিন্তু হয়ে যাবে, এতটা যথেষ্ট। তাহলে বিয়ের জন্য কবুল শব্দ বলা আবশ্যক নয়, রাজি আছি বলা আবশ্যক নয়। জি, 5141 নম্বর হাদিস। হাদিস মনে করছে সাহাল, আগের হাদিসটি, একজন মহিলা আসলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ফারাজাত আলাইহি নাফসাহা, নিজেকে পেশ করে দিল, মালি। তখন নবী বললেন মালিল ইয়াউমা ফিন নিসা মিন হাজা, আজকালকার সময়ে, মানে এই সময়টায় আমার নারীদের ক্ষেত্রে কোনো প্রয়োজন নেই, মানে বিবাহের কোনো প্রয়োজন নেই। জি, আপনার প্রয়োজন নাই, কোনো জায়গায় থেকে অফার আসলো, বলতে পারেন যে না ভাই, আমার এখন বিয়ের কোনো দরকার নেই, প্রয়োজন নেই। ফাকাল রাজুলুন, তখন এক ব্যক্তি বলল ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, জাওয়াজনিহা, আমার বিয়ে দিয়ে দেন ওই মেয়েটির সাথে। কালা মাইন ডাকা, কি আছে তোমার কাছে? কালা মাইন দিছে কিছু নেই। কালা আতে ওয়ালা খাতামিন হাদি, লোহার আংটি হলো দাও। কালা মাইন দিছে কিচ্ছু নেই। কালা ফামাইন লাক মিনাল কোরআন, কোরআনের কতটা কি আছে তোমার কাছে? কালা কাজা কাজা, এই সূরাগুলি আছে। তখন বললেন ফাকাদ মাল্লাকতুকাহা, তোমাকে মালিক বানিয়ে দিলাম তার। এই যে মালিক বানিয়ে দিলাম বলেও বিয়ে হবে, তাহলে বোঝা গেছে না? বিয়ে দিয়ে দিলাম শব্দ বললেন না, কি বলে, মালিক বানিয়ে দিলাম। কিসের বিনিময়ে? তোমার কাছে যে কোরআন আছে মুখস্থ, সেটির বিনিময়ে তাকে শিখিয়ে দাও। 46 নম্বর অধ্যায় বলছেন বাবুনি অধ্যায় লা ইয়াখতুবু আলা খিতবাতি আখি হাত্তা ইয়ানকিহা আও ইয়াদা, কোন ব্যক্তি যেন তার মুসলিম ভাই প্রস্তাবের ওপর প্রস্তাব না পাঠিয়ে দেয়। কতক্ষণ পর্যন্ত প্রস্তাব দিতে পারবেন না? একজন যখন প্রস্তাব দিয়ে ফেলেছে, হয় বিয়ে হয়ে যাক, আর না হইলে ছেড়ে দিক, যে না বিয়েটা ভেঙে গেছে, হয়নি, কথাবার্তা চলছিল, এখন সেটা কি হয়েছে, বিয়ে হবে না, সেখানে যখন জেনে নেবেন তখন প্রস্তাব দেন। একসাথে দুটো তিনটা প্রস্তাব দেওয়া জায়েজ নয়, নিষেধ করেছেন। কেন? সমস্যা কি? এখন তো কথা পাকাপাকি হয়নি। কেনাকাটার ক্ষেত্রে আমরা করছি না, একটা মাছ ধরেন বিক্রি হচ্ছে, কোন মাছ বেশি পছন্দ করেন?
হ্যাঁ, ইলিশ মাছ, আচ্ছা ধরেন যে কোনো মাছ, কাতল মাছ, 10 কিলোর একটা মাছ এসছে বাজারে, আর কয়েকজন পয়সা সবাই নিতে চায় একসাথে। হ্যাঁ, কত? তো একসাথে দরদাম করা যাবে না? হ্যাঁ, করা যাবে যতক্ষণ কথা পাকা না হয়েছে। কারণ ভাইয়া মাইয়াজিদ, কে কত বেশি দিতে পারে, নিলাম, অকশন, বুঝলেন তো, নিলামে জায়েজ আছে এটা। আপনি বললেন যে আমি দেবো 1000 টাকা, বলছেন আমি দেবো 2000 টাকা, বলছেন আমি দেবো 5000, জায়েজ আছে এটা, এই ব্যবসা জায়েজ আছে, কারণ এখানে ঝগড়ার কোনো আশঙ্কা নেই, বুঝছেন না। কিন্তু কথা পাকা হওয়ার পরে, ধরেন এক লোক মাছটা হাতে উঠিয়ে নিয়েছে, ওর সাথে কথা হয়ে গেছে যে 5000 টাকা, আর তারপরে বলছে কত দামে বিক্রি করলো, 5000, না 6000 টাকা নাও, সাথে সাথে মারামারি শুরু হয়ে যাবে না। ইসলাম যেখানে যেসব ব্যবসা বাণিজ্য বিবাহ শাদীতে মারামারি ফিতনা ফাসাদ ঝগড়া বিবাদের আশঙ্কা আছে সেখানে হারাম করেছে, এটা ফর্মুলা জেনে নেন। যদি আশঙ্কা না থাকে তাহলে সমস্যা নেই। অথবা সেখানে যেখানে প্রতারণা আছে, যেখানে ক্ষতিগ্রস্ত হওয়ার ভয় আছে, মুকুলে আম বাগান কেন বিক্রি করা যাবে না? মুকুল সব জ্বলে শেষ, পথের ফকির হয়ে গেল যে কিনেছিল, ঠিক কিনা? সেই জন্য জায়েজ নাই। কিন্তু বিক্রি করার মতো যদি হয়ে যায়, আম নাই পাকুক, কিন্তু সেটা কাজে লাগবে, আচার করা যাবে, বুঝা গেছে কিনা? কাঁচা আম আছে, গাছে আছে, এখনো পাকতে 1-2 মাস লাগবে, বিক্রি করা যায়, কোনো অসুবিধা নেই। কিন্তু যেই ফল কাঁচা অবস্থায় কোনো কাজে লাগবে না, একেবারে কাঁচা খেজুর এখনো সবুজ হয়েছে, কোনো কাজে লাগবে? কোনো কাজে লাগবে। লিচু না পাকলে কোনো কাজে লাগবে না, কারণ লিচু খাওয়া ছাড়া আর কোনো কাজে আসবে না, না আসবে? তাহলে বোঝা গেল যে লিচু পাকবে 15 দিন পরে, 10 দিন আগে বিক্রি করে, সেটাও জায়েজ নাই। হাতে আব্দুল সালাহ, অন্য এতে চলে গেলাম। এখন ফিরে আসি বিবাহর দিকে। বিবাহর কথা যদি হয়ে থাকে যে হ্যাঁ কথাবার্তা একবারে প্রায় ফাইনালের দিকে, অথবা ফাইনাল হয়ে গেছে, তখন সেখানে পায়গাম পাঠাবেন না। কিন্তু এমনি পায়গাম শুধু এসেছে মাত্র, পায়গাম এসেছে, এখন ওরা কোনো হানা জবাব দেয়নি, দেখি চিন্তা ভাবনা করি, ইস্তেখারা করি, পরামর্শ করি, ঠিক না? এই সময়টাতে পায়গাম দেওয়া যাবে। দলিল কি? এই হাদিস ছাড়া আর একটি হাদিস আছে, পাশে লাগাইতে হবে। শুধু এই হাদিসে তরজমা যদি করেন, ওয়ালা ইয়াখতাবুর রাজুলু আলা খিদবাতি আখিহি, কোন পুরুষ যেন আরেকজন মুসলিম ভাইয়ের পায়গামের উপর পায়গাম না পাঠায়, প্রস্তাবের প্রস্তাব না পাঠায়, প্রাথমিক অবস্থায় প্রস্তাব আছে আর না পাঠায়, তাহলে আরেক হাদিস স্মরণ করিয়ে দিই, যদি মনে থাকে কারো, হাদিসটা স্মরণ করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মহিলা আসলো, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে 3 জন লোক পায়গাম দিয়েছে। 3 জন লোক কি করেছে? বা 2 জন পায়গাম দিয়েছিল, আর তৃতীয় ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে দিলেন। হ্যাঁ, কে কে ছিল? মহিলা ফাতেমা বিনতে কায়েস, পুরুষ যারা পায়গাম দিয়েছিল, আবু জাহাম একজন পায়গাম দিয়েছে, আর মুআবিয়া বিন আবি সুফিয়ান, যিনি পরে রাজা বাদশাহ হইলেন, হ্যাঁ খলিফা হইলেন, তিনি পায়গাম দিয়েছে, 2 জন পায়গাম দিয়েছিলেন। গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমাকে, হ্যাঁ ইন্না আবা জাহমিন ওয়া মুআবিয়া তো খাতাবানি, এই উভয়ে আমাকে পায়গাম দিয়েছে। তাহলে উভয় একসাথে 2 পায়গাম কেমন করে নিলেন? তাহলে বোঝা গেল যে অসুবিধা নেই। আচ্ছা, দুটো তো হইলেও হইলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? আম্মা আবু জাহমিন ফালা ইয়াদাউ আসাহু আন আতিকিহি, এই আবু জাহম সবসময় কাঁধের লাঠি নিয়ে রেডি থাকে মারার জন্য। হ্যাঁ, এই স্ত্রীকে মারার জন্য কাঁধের লাঠি নিয়ে সবসময় প্রস্তুত থাকে, বোঝা গেছে? সুতরাং এটি বদ চরিত্র, তুমি ওকে বিয়ে করিও না। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সব পুরুষরা স্ত্রীকে মারে, ওর সাথে মেয়ে দিও না। কেমন করে বুঝবেন যে মারবে কি মারবে না? প্রথম জীবনে তো একটাই বিয়ে করছে, ওর বাবা যদি এরকম থাকে, হ্যাঁ ওর ভাইয়েরাও যদি এরকম থাকে, ওর বড় ভাই আছে, আরো সব আছে, হ্যাঁ ওর চাচার আছে, ওই রকম ওর বংশে শুধু স্ত্রী মারে। না না, সাবধান। তাহলে মেয়ে বোনদের বিয়ে দেওয়ার ক্ষেত্রে এগুলো খেয়াল রাখতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়াল রেখেছেন, জি না, ওকে বিয়ে করিও না। আচ্ছা, মুআবিয়া ফাসলুকুন লা মাল লাহু, ও তো একটা গরিব মানুষ। সলুক মানে ফকিরুন, অভাবী, দরিদ্র। এক সময় রাজা হয়ে যাচ্ছেন, সুবহান, 20 বছর রাজা বাদশাহ হয়ে থাকছেন। হ্যাঁ, সবচেয়ে ভালো রাজা খলিফা রাশেদিনের পরে। কিন্তু এক সময় কি ছিলেন?
একেবারে দরিদ্র, বিয়ে করার যোগ্যতা ছিল না, কেন তাকে বিয়ে করবে তুমি ফাতেমা বিনতে কাইস? না, এই গরিবকে বিয়ে, এত গরিবকে বিয়ে করে। তাহলে বোঝা গেল গরিব বলে যদি রিজেক্ট করেন তো এইটা ইমানের দুর্বলতা না, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন না করলেন? গরিব দিনদার যদি হয় তাহলে আপনি দিতে পারেন, কিন্তু দেওয়া ওয়াজিব নাই, মশলাগুলো জানতে হবে। আপনি যদি একটা সচ্ছল দিনদার পান আর একটা গরিব দিনদার পাচ্ছেন, দুটো ছেলে আপনার সামনে আছে, আপনার যে জরুরি যে ওই গরিব দিনদারটাকে দিতে হবে না? কোনো জরুরি না, কিন্তু শুধু অভাবের কারণে না করে দিয়েন না। দেখছেন যে মেয়ের বয়স হয়ে যাচ্ছে, হ্যাঁ সময় হয়ে গেছে বিয়ের, আর অন্য আসছেও না, কোনো রকম একটা ছেলে এসছে, না না, আমাদের একটা কড়া শর্ত, সেটা হচ্ছে হ্যাঁ পয়সাওয়ালা ঘর হইতে হবে, হ্যাঁ সার্ভিসওয়ালা হইতে হবে, এইগুলো চলবে না। কিন্তু আপনার কাছে আলহামদুলিল্লাহ আমার কাছে মেলা অপশন আছে, বেশ কিছু ছেলের প্রস্তাব আসছে বা সম্ভাবনা আছে, সুতরাং আমি এই গরিব দিনদারকে না দিয়ে দেখি আর একটু যদি সচ্ছল ঘরে আমি আমার মেয়েটাকে দিতে পারি, কোনো অসুবিধা নেই, জায়েজ শরীয়তে। আশা করি মাসলা বুঝছেন। না হইলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন না যে একে না করে দাও, ঠিক কিনা? মুআবিয়াকে না করে দাও, ওয়ালাকিন ইনকিহি ওসামা, চলো ওসামা বিন যায়েদ একে বিয়ে কর না। অথচ ওসামা কি ছিল? চুকচুকে কালো ছিল। ওনার বাপ এত সুন্দর, একবারে সুঠাম, একবারে যায়েদ, কিন্তু ছেলে একেবারে কালো, কারণ ওনার মা উম্মে আইমান কালো আফ্রিকান দাসী ছিল, আফ্রিকান ছিল, কালো। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনজনের পেগাম একটি মেয়ের ক্ষেত্রে নিলেন, দিলেন, ঠিক না? স্বীকৃতি দিলেন, তাই না? কেন দিলেন? কথা পাকাপাকি হয়নি সেই জন্য, কিন্তু কথা বাতা সব ঠিক হয়ে সেটেল হয়ে গেছে, বিয়ের দিন ঠিক হয়ে গেছে, হ্যাঁ, বা কথাবার্তা মোহর ধার্য হয়ে গেছে, সব কিছু। তারপরে কি আপনার মেয়েটা দেবেন? আমার একটা ছেলে আছে, যদি কালকে বলতেন, এই তো আজকে সকালে কথা পাকা হয়েছে, কার সাথে? বলছে অমুক পরিবারে, বাদ দেন, কত টাকা মোহর দিবে? যে 1 লাখ, 5 লাখ দেবো আমি, সমস্যা নেই। চিন্তা করলে ধনী আর শিক্ষিত, দুনিয়ার মেলা স্বার্থ এখানে আছে, যাক ওকে না করে দিই, এইটা জায়েজ নাই। আর এই জানাশোনার পরে যদি কথা পাকা হয়েছে তারপরে পেগাম, তখন গুনাহগার। দুই রকম হাদিসের সমন্বয়, বুঝলেন তো? তাহলে যখন প্রাথমিক স্তরে থাকবে প্রস্তাবগুলি, একাধিক প্রস্তাব নেওয়া যেতে পারে, দেওয়া যেতে পারে, মেয়ে পক্ষ নিতে পারে একাধিক প্রস্তাব, আর ছেলেরা বা ছেলেদের দায়িত্বশীল যারা, তারা একাধিক জানছে যে অমুক অমুক জায়গা থেকে অমুকের বাড়ি অমুকের মেয়ের জন্য প্রস্তাব এসে দিতে পারে। কথাতে এখন ফাইনাল আপনাদের হয়নি, চিন্তা ভাবনা করেন, ওটারও ইস্তেখারা করেন, আমাদেরটাও ইস্তেখারা করেন, দেখেন। কিন্তু কথা পাকা হয়ে গেলে তখন জায়েজ নয়। রিজুলে শেষ করি, এখন বেশি সময় লাগবে না ইনশাআল্লাহ। 5142 নম্বর হাদিস, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন আইয়াবিয়া বাযুকু আলা বাইই বায, একজন মানুষ আরেকজনের ব্যবসার ব্যবসা করবে। একজন কিনে ফেলেছেন, আপনি আবার দাম বাড়িয়ে দিয়ে নিয়ে চলে যাচ্ছেন, ঝগড়া লেগে যাবে, মারামারি লেগে যাবে। আর কি ওয়ালা ইয়াখতুবুর রাজুল আলা খিতবাতি আখিহি, কোন পুরুষ যেন প্রস্তাব না পাঠায় তার মুসলিম ভাইয়ের প্রস্তাবের উপর। প্রস্তাব পাঠিয়েছে, কথাবার্তা হয়ে গেছে পাকাপাকি, আর সে পাঠিয়ে দিচ্ছে। হাত্তা ইয়াতরুকাল খা, যতক্ষণ পর্যন্ত সে আগের প্রস্তাব দাদা না পরিত্যাগ করবে, তার আগে আও ইয়াদান, অথবা অনুমতি দিয়ে দেবে যে ভাই অসুবিধা নেই, আমি প্রস্তাব দিয়েছিলাম কিন্তু আমি বিয়ে করবো, আপনি করেন, অসুবিধা নেই, তো জায়েজ আছে, অনুমতি পেয়ে গেলেন আপনি। 5143 নম্বর হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা ইয়াসারু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, ইয়াসারু মানে ইয়ানকুল ইয়ারউই, ইয়াকুম আযযান, তোমরা সন্দেহ থেকে সাবধান, কার সম্পর্কে কোনো খারাপ সন্দেহ করবে না, সুধারণা রাখেন, কিন্তু খারাপ সন্দেহ মানে কুধারণা রাখবেন না। ফাইন্না যান্না আকযাবুল হাদিস, কারণ কুধারণা বা সন্দেহ করা হচ্ছে সবচাইতে মিথ্যা কথা। একজন সম্পর্কে আপনি সন্দেহ, বিরূপ ধারণা রাখলেন, শেষে দেখা গেল আরে আমি তো ভাবছিলাম যে এই, কিন্তু লোকটি তো ভালো, মেয়েটি তো ভালো, গুনাহগার আপনি, মিথ্যা তার সম্পর্কে আপনি ধারণা রেখেছেন আপনি। ওয়ালা তাজাসসু, আর তোমরা জাসুসি করিও না, জাসুস মানে গোয়েন্দাগিরি করিও না, স্পাইয়ের কাজ করিও না। গোয়েন্দাগিরি করা কোনো ব্যক্তি সম্পর্কে বিনা কাজে লেগে থাকা, এটা জায়েজ নাই। রাষ্ট্রীয়ভাবে দেশের নিরাপত্তার জন্য জায়েজ, কিন্তু ইসলাম বা মুসলিম দেশের বিরুদ্ধে জায়েজ না, হারাম। কথা বলছেন, ভালো অঙ্কের বেতন দিল কোনো একটা কাফের দেশ,
আর আপনি বলে যে আমাদের পক্ষ থেকে তুমি মুসলিম, কারণ তুমি ওই দেশের খবরগুলো নিয়ে এসে দিতে পারবে, তুমি এই কাজগুলি করো, আর আপনি পয়সার জন্য আপনি গোয়েন্দাগিরি করছেন কাফেরদের স্বার্থে, এটা ঈমান ভঙ্গকারী কাজ, ঈমান নষ্ট হয়ে যাবে, এটাই মুনাফিকি, এটি ঈমান ভঙ্গ হয়ে যাবে, কাফের হয়ে যাবে, আপনি সতর্ক সাবধান। জি। ওয়ালা তাহাসসু, আর তোমরা বেশি মানুষের দোষ টোষ চর্চা করিও না। জি। ওয়ালা তাবাগাজু, তোমরা বিদ্বেষ ছড়াইও না, কারোর সাথে শত্রুতা রাখিও না, অন্তর। ও কোনো ইখওয়ানা, অন্য রেওয়ায়েত কোনো ইবাদাল্লাহ, আল্লাহর বান্দারা তোমরা ভাই ভাই হয়ে যাও। ওয়ালা ইয়াখতুবুর রাজুলু আলা খিদবাতি আখি হাত্তা ইয়ানকিহা ওয়া ইয়াতরুকা, কোনো পুরুষ যেন আরেকজন ভাইয়ের পয়গাম প্রস্তাবের উপর প্রস্তাব না দেয়, হয় বিয়ে করে নিল সে অথবা ছেড়ে দিল, তখন তুমি করো। এই একই হাদিস রয়েছে, সুতরাং সেটা বাবু তাফসির তারকিল খিদবা, প্রস্তাব ছেড়ে দাও মানে কি? একজন প্রস্তাব দিল, তারপরে ছেড়ে দাও, কথা পাকাপাকি হয়তো হচ্ছিল, তারপরে বলে ভাই বিয়েটা আর আমরা করতে পারলাম না, বিয়েটা হইল না, হইতে পারে কথা হওয়ার পরে ছেড়ে দিয়েছে, তারপরে তখন আপনি পেগাম দেন। 5145 নম্বর হাদিস বর্ণনা করেছেন সালেহ বিন আব্দুল্লাহ, বলছেন আব্দুল্লাহ বিন উমর তার পিতা থেকে রাদিয়াল্লাহু তাআলা আনহু ইউহাদ্দিসু আন্না ওমর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হিনা তাইয়ামাত হাফসা, হাফসা যখন রাদিয়াল্লাহু বিধবা হইলেন, তখন ওমর বলছেন যে লাকিতু আবু বকরের সাথে সাক্ষাৎ করলাম, বললাম ইনশিতা আনকাহতুকা হাফসা বিনতা ওমর, তুমি যদি চাও বকর তাহলে আমার মেয়ে ওমরের হাফসার সাথে তোমার বিয়েটা দিয়ে দিই। ফালাবিস্তুল্লাহি আলাইহি, কয়েক রাত আমি অবস্থান করলাম, সুম্মা খাতাবাহা, কয়েকটা অবস্থান, কে বলছেন? ওমর বলছেন, কিন্তু কোনো উত্তর পেলাম না। কার উত্তর পেলাম না? আবু বকর, হ্যাঁ না কোনো উত্তর দেননি। তারপরে পেগাম দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফালাকিয়ানি, তার আগে কিন্তু উসমান দিয়েছেন, এটা এখানে সংক্ষেপ করে দেওয়া হয়েছে। আমার সাথে আবু বকরের সাক্ষাৎ হলো, বলছেন শোনো তুমি এত রাগ করেছো, আর আসলে রাগ করেছেন তিনি, কিনা কোনো একটা উত্তর দিলে না তুমি। আমাকে বাধা দিয়েছিল তোমার এই প্রস্তাবের জবাব দিতে, হ্যাঁ, ফিমা আরাজদা, যা তুমি আমার সামনে পেশ করেছিলে, যে তোমার মেয়েকে, ইল্লা আন্নি, কেন, কাদ আলেম, তো আমি জানতাম ভিতর রহস্যের কথা, যে আন্না রাসূলুল্লাহ কাদ যাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফসার কথা একদিন আমাকে জিজ্ঞেস করছিলেন, যে আপনার হাফসার স্বামী মারা কতদিন হইল, তার ইদ্যত পার হইল কি না। আরে ভাই, রাসূল জিজ্ঞেস করছেন তো বুঝতে হবে না ওখান থেকে কেন জিজ্ঞেস করছেন, তার মানে ইদ্যত শেষ হইলে পেগাম দিব হয়তো। জি, এই নিয়ত ছিল আগে থেকে। ফালাম আকুন লিউফশি সিররা রাসূলিল্লাহ, আমি চাইনি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহস্যের কথা আমি তোমাকে জানিয়ে দিই বা প্রকাশ করে দিই, আমি গোপন রাখার চেষ্টা করেছি। আর উত্তরও তোমাকে দিতে পারিনি, কারণ জানি না যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করবেন কি করবেন না, আমিও নিশ্চিত না, সেজন্য হ্যাঁও বলে উত্তর দিতে পারিনি, আর নাও বলতে পারিনি। ওয়ালাউ তারা কাহা, তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি পরিত্যাগ করতেন, মানে বিয়ে না করতেন, লাকাবেল তোহা, তাহলে আমি কবুল করে সাদরে গ্রহণ করতাম। এখানে শেষ করছি। জাযাকুমুল্লাহ খাইর। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।